ভাবি না ভগবানের সেবা করবার জন্য আমাদের মন ভগবানের সেবায় যেন আমরা নিজের জীবনকে উৎসর্গ করতে পারি, তা না করে আমরা ভগবানের মায়ার সেবা করছি। আর এর কারণে আমরা জন্মগ্রহণ করছি, আবার মৃত্যুবরণ করছি, জন্মগ্রহণ করছি, মৃত্যুবরণ করছি। এই জন্ম মৃত্যুর মাধ্যম দ্বারায় আমরা কেউ কিন্তু পূর্বে কে ছিলাম, কোথা থেকে এসেছিলাম, আমার বাবার নাম কে, এই সব আবার ভুলে গিয়েছি। এখন আবার দেহটা ধারণ করেছি, আবার একদিন এই সুন্দর দেহটাকে ত্যাগ করতে হবে। আবার দেখবেন একটা নতুন পরিবেশ পাবেন, আবার সেখানে যে বলবেন এইটা আমার স্বামী, এইটা আমার পুত্র, এইটা আমার বৌমা, এইটা আমার বিষয়, আবার এইভাবে আবার সম্পর্ক তৈরি করবেন, আবার মৃত্যু আসবে। কিন্তু এই জন্ম মৃত্যু সংসার থেকে উদ্ধার পাওয়ার কি কোনো চিন্তা নাই, কোনো চেষ্টা নাই। মানুষ দেখুন কত মেহনত করে অর্থ কামিয়ে ঘর বাড়ি তৈরি করছে, কিন্তু মানুষ যদি একটু চেষ্টা করে, গুরু পাদ পদ্ম আশ্রয় করে একবার যদি ভগবত চরণে যদি একবার আত্মনিবেদন করে ভগবানের সেবা করে, তাহলে ভগবত কৃপায় এই মায়ার সংসার থেকে মুক্ত হয়ে অচিরাতে গোবিন্দ পাদ পদ্মে ফিরে যাওয়ার সৌভাগ্য লাভ করবে। তবুও জীব কি করছে? সেই সুখকে ছেড়ে এই জড়সুখ পাওয়ার জন্য চেষ্টা করছে। কেমন জানেন তো? বিষ্ঠাভোজী শুকুরকে জানেন? শুকর, বুঝেছেন? ওই বিষ্ঠাভোজী শুকরের কাছে না ওই জীবনটাই তার কাছে শ্রেয়, বুঝেছেন? এখন ওই বিষ্ঠাভোজী শুকরকে যদি কেউ বলে দেখো তুমি এত কষ্ট পাচ্ছ, এরকম খারাপ কিছু খাচ্ছ, হ্যাঁ, ওখান থেকে তোমার উদ্ধার করতে এসেছি, সে বলছে না আমি আমার ছেলে পুত্র নিয়ে বেশ পরম আনন্দে রয়েছি। তদ্রূপ আমরা এই সংসার মহতে পড়ে গিয়ে আমার পুত্র, আমার স্বামী, আমার বিষয়, আমার দেহ, আরে দেহটাও তোমার নাই। এই যে রথটা দেখছেন না, রথটা যে হলো উল্টো রথ হয়ে শেষ সমাপ্ত হলো। আচ্ছা, ওই রথটার থেকে যখনই জগন্নাথ নামলো, দেখুন জগন্নাথ চলে গিয়েছে সেই মন্দিরে, আর এখানে রথ পড়ে রয়েছে, বুঝেছেন? তদ্রূপ যেই দেহের মধ্যে যে স্বয়ং ভগবান রয়েছে, যেই দিন দেখবেন ভগবান চলে যাবে এই রথ পড়ে থাকবে। ও যেমন চলতে পারে না, এই দেহটাও চলবে না। এবার চিন্তা করুন আপনি কি করছেন আর কি করবেন, বুঝেছেন? তাই প্রভু পূর্বে মহাপ্রভুর আসার যে কারণ বলেছিলেন, সেই রাধাভাব লইয়া চৈতন্য অবতার, যুগধর্ম নাম প্রেম করিলেন প্রচার। রাধাভাব কৃষ্ণ প্রেম আপন মাধুরী, তিন বাঞ্ছ পুরাতে এলেন গৌরহরি। তাহলে ভগবান এলেন কোথায়? সিধাম মায়াপুরে। কিসের জন্য? যে রাধা আমাকে ভালোবেসে কি করেছেন না, ভিখারি হয়ে গিয়েছে। রাধা ভাবটাকে অঙ্গীকার করলেন। রাধা যে কেঁদে কেঁদে গোটা বৃন্দাবনের মাটিটা ভিজিয়ে দিয়েছে, তাহলে ভগবান মনে মনে চিন্তা করলেন ওই রাধা ভাবটাকে অঙ্গীকার করব আমি। তাহলে দেখুন সেই যে ব্রজের কৃষ্ণ, তিনি রাধা এবং কৃষ্ণের মিলিত তনু হলেন আমার গৌরহরি, দেখেছেন? তাহলে কেমনভাবে না, রাধা ভাব কৃষ্ণ প্রেম। তাহলে এই যে রাধা ভাবটাকে অঙ্গীকার করলে কৃষ্ণ প্রেম, এই যে কৃষ্ণকে ভালোবেসে এদের যে সুখ কতটা হয়, শান্তি হয়, সেইটা জানতে গেলে ভগবানকে করতে হবে ওই রাজ ঐশ্বর্য ত্যাগ করে দিনহীন কাঙাল হয়ে পথে ঘাটে ঘাটে কেঁদে কেঁদে তিনি কি করেছে? নাম প্রেম বন্যা ভাসিয়ে দিয়ে গেছে। কিন্তু আমরা জীব বুঝতে পারলাম না, আমাদের বুঝার ইচ্ছাও এলো না। তাই সেই ভগবান কি করলেন না, প্রতিজ্ঞা করে এলেন। কি প্রতিজ্ঞা করলেন? শিবাসের কাছে। শিবাস হচ্ছে কে? ভগবানের প্রিয় ভক্ত, শুদ্ধ ভক্ত নারদ ঋষি। এই নারদ ঋষি কেমন ছিলেন জানেন তো? স্বর্গমত্ত পাতাল ভগবানের নাম কীর্তন করতেন, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে যেতেন, জীবের কি করে মঙ্গল হবে। আর আমি আসি কিসের জন্য? নিজের মঙ্গলের জন্য। আমি আমারটাই বলছি, কিন্তু ভগবান কি করেছে? জগৎ জীবের মঙ্গলের জন্য নিজের শ্বশুর বাসনা ত্যাগ করে 24 বছর বয়সে তিনি কি করলেন? সন্ন্যাস হয়ে গেলেন। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই ভগবান গৌরহরি যে এলেন, সেই শুদ্ধ ভক্ত নারদ ঋষি, সেই নারদ ঋষির কাছে প্রতিজ্ঞা করে এসেছিলেন। নারদ ঋষি বলছে, প্রভু আমি কলিযুগে যাব, তোমার ভক্ত হয়ে আমি জন্মগ্রহণ করবো সিধাম ওই নগদ্বীপ ধামে।
কিন্তু সেখানে যে আমি আবির্ভাব হব, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। বলে কি কথা? বলছে আমার যে শিবাস অঙ্গন, অঙ্গন মানে অঙ্গন শব্দের অর্থ কি? বাড়ি। তাহলে সেই শিবাস অঙ্গনে তোমাকে 1 বৎসর হরিনাম সংকীর্তন যজ্ঞ করতে হবে। দেখুন, ভগবান শিবাসের কথা রক্ষা করবার জন্য শিবাসের ঘরে আজ হরিনাম করছে, বুঝেছেন? তাই একদিন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শিবাসের বাড়িতে হরিনাম সংকীর্তন করছেন। প্রভু আমার নাম সংকীর্তনে একবারে ডুবে গিয়েছে। কেমন না, বহিরঙ্গ নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে প্রভু করে প্রেম সাধন। সকালবেলা কি হয়, দিনের বেলা কি হয়? জড় জগতের সবাইকে নিয়ে, হ্যাঁ, দিনের বেলা কি হয়? সকল এই জড় জগতের সবাইকে নিয়ে নাম সংকীর্তন করে একবারে চারিদিকে ঘরে ঘরে জনে জনে নাম দান করছে। আর সন্ধ্যাবেলায় কি করে? দরজা বন্ধ করে রস আস্বাদন করে। কেন? সেই যে পূর্বের যে রস আস্বাদন করা, ভগবান যে এই পৃথিবীতে এসেছিলেন, দেখুন এই পৃথিবীতে আসার কারণ রয়েছে কিসের জন্য? নাম সংকীর্তন হচ্ছে এটা বহিরঙ্গ। তাহলে অন্তরঙ্গ নিয়ে প্রভু করে প্রেম আস্বাদন। সেই অন্তরঙ্গ ভাবে যে প্রেম আস্বাদন করতো, সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। তাই সেই জায়গায় মহাপ্রভু সেই শিবাসঙ্গনে, শিবাসের গৃহ মন্দিরে তিনি পরম ভক্তি সহকারে নাম সংকীর্তন করছেন। শিবাসঙ্গনে নাচে সচির দুলাল, শিবাসঙ্গনে নাচে সচির দুলাল। সঙ্গীতে নাচে আমার নিতায় দয়াল, শিবাসঙ্গনে নাচে আমার নিতায় দয়াল, শিবাসঙ্গনে নাচে সচির দুলাল, শিবাসঙ্গনে নাচে সচির দুলাল। ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, আর ভক্তগণ সঙ্গে নিয়ে ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে। তাই মহাপ্রভু কি করলেন? সেই শিবাসঙ্গনে নাম সংকীর্তনে ভেসে গিয়েছে। হঠাৎ শিবাসের একটি মাত্র পুত্র, ওই যে শুদ্ধ ভক্ত নারদ, তিনি শিবাস হয়ে যে এসেছেন শিবাসঙ্গনে, গৌরহরি স্বয়ং শিবাসের গৃহমন্দিরে পরম আনন্দে যখন নাম সংকীর্তন করছে, আর হঠাৎ শিবাসের একটি যে পুত্র সে ব্যাধিতে মারা গিয়েছে। স্বয়ং ভগবান যার গৃহ মন্দিরে, যে গৃহেতে স্বয়ং ভগবান নাম সংকীর্তন করছে, সেই শিবাসেরই পুত্র মারা গিয়েছে। চিন্তা করে দেখুন ভগবান কিরকম ভক্তকে পরীক্ষা নেয়। কিন্তু এখন বলুন তো কি করা যাবে? নাম বন্ধ হবে না, নাম চলবে। এখন শিবাস কি করছে না, ওই যে নাম সংকীর্তন করছে প্রভু,
তখন হঠাৎ শিবাসের কর্ণে ওই পুত্র বিয়োগের, মানে পুত্র হারিয়ে গেলে মায়ের যে একটা বেদনা, মায়ের যে যন্ত্রণা, সেই পুত্র বিরহে উচ্চ স্বরে রোদন করতে লাগলেন। কে? শিবাসের স্ত্রী মালিনী কাঁদছে। আর শিবাসের কর্ণের মধ্যে সেই কান্না, উচ্চস্বরের কান্না প্রবেশ করেছে। আর সঙ্গে সঙ্গে অন্তঃপুরে গিয়ে পুত্র দেহ দেখেই শিবাস ঠাকুর কি করলেন? মহিলাদের বললেন, মানে আরো যারা ওই কান্না শুনে সবাই পাড়া প্রতিবেশী সবাই এসে হাজির হয়েছে, তাদের কথা শুনেই বলতে শুরু করলেন, তোমরা শান্ত হও, শোক করো না। অন্তিমকালে একবার যদি কৃষ্ণ নাম শুনলে মহাপাতকী কৃষ্ণ নামের শ্রবণের মাধ্যম দ্বারায় কৃষ্ণ ধামে চলে যায়। যার গৃহেতে হরিনাম হচ্ছে সেই গৃহেতে শিবাস অঙ্গনে চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন করছে। আর ব্যাধির কারণে শিবাসের পুত্র মারা গিয়েছে। শিবাস ছুটে এসে কি করলেন? মালিনীর মুখে চাপা দিয়ে বলছে, শোনো, কান্নাকাটি না করে আমার কথা ধৈর্য সহকারে শ্রবণ করো। আমার পুত্র প্রভুর বদনে নাম শুনতে শুনতে যে দেহ ত্যাগ করেছে, ও কোথায় যাবে জানো? একবারে প্রভুর শ্রীচরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তাহলে শিবাস দেখুন কত মানে কতটা গভীরভাবে ভগবানকে ভালোবাসতেন দেখুন। তাই বলছেন, শোনো, চিন্তা করো না, স্বয়ং কৃষ্ণ আমার ঘরে নিত্য কীর্তন করছে। শিবাস জানতেন যে গৌরহরি সাধারণ কেউ নয়, তিনি হচ্ছে কে না, তিনি কলিযুগের ভগবান। তিনি আমার গৃহে থেকে তিনি সদা সর্বদাই নাম সংকীর্তনে তিনি ভেসে যাচ্ছে। আর এই সময় কেউ যদি এই দেহ ত্যাগ করে তাহলে তার তো অনেক সৌভাগ্য। তো চিন্তা করছো কেন? কিন্তু একটা কথা শোনো, আমার তো পুত্র চলে গিয়েছে, আমি তো ওকে আর ফেরাতে পারবো না। কিন্তু কোনো কারণবশত যদি তোমাদের কান্না প্রভুর কানে চলে যায়, তাহলে প্রভু যে এত ভক্তি সহকারে এত প্রেমের মাধ্যম ধরে যে নাম সংকীর্তন করছে, সেই নামটা বন্ধ হয়ে যাবে। আর প্রভু যদি কোনো কারণবশত যদি প্রভু যদি একবার এই কান্নার আওয়াজটা বুঝতে পেরে যদি নাম বন্ধ করে দেয়, তাহলে আমি কি করবো জানো? আমি তোমাদেরকে বলছি, আমি গলায় কলসি দিয়ে না ওই গঙ্গায় যে ডুব দিয়ে মৃত্যুবরণ করব। তাহলে ভাবুন, চিন্তা করে দেখুন। এইভাবে তিনি কি করলেন না, তিনি সবাইকে থামিয়ে আস্তে আস্তে করে মহাপ্রভু যেখানে নাম সংকীর্তন করছেন তিনি সেই দরজা খুলে ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করলেন। এরপরে প্রভু নাম সংকীর্তন করছে, কিন্তু শিবাসের দিকে প্রভুর নজর পড়ে গিয়েছে। শিবাস, ও শিবাস, কি হয়েছে গো তোমার? তোর মনটা আজকে শুকা শুকা লাগছে। আর আমিও যে নাম করছি আমার আনন্দ হচ্ছে না। পূর্বে যেমন আমার আনন্দ হতো, সুখ হতো, আজ কি সেইভাবেই আমার আনন্দ হচ্ছে না। এখন শোনো, তোমার কি কোনো তোমার অন্তরে দুঃখ, কোনো যন্ত্রণা তোমাকে কি পীড়ন করছে? কি হয়েছে আমায় বলো। শিবাস এখন কেঁদে ফেলেছি। শিবাস, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? না প্রভু, আমি কাঁদছি কেন জানো? বলছে, আমার কান্নার একটাই কারণ প্রভু, তুমি তো 1 বছর আমার গৃহমন্দিরে থেকে নাম সংকীর্তন করছো, আর আজকে আপনি নাম সংকীর্তন করছেন, আগামী দিন সকালে আপনি আমার গৃহ ত্যাগ করে চলে যাবেন, 1 বছর পূর্ণ হয়ে যাবে। তাই তুমি যে এতদিন তোমার সঙ্গ করে আজ আমার যে এই আনন্দ, এত সুখ, সেই কারণেই কিন্তু আমার চোখে জল। বলেই না যে আমার পুত্র বিয়োগ হয়ে গিয়েছে। চিন্তা করুন। কিন্তু মহাপ্রভু যখন কীর্তনে মেতে গিয়েছে, ভক্ত শিবাসের পুত্রের দেহ ত্যাগের বিষয়টা প্রভু জানতে পেরে অত্যন্তই দুঃখিত হলেন। জানতে পেরে গিয়েছে, ভগবান তো তিনি স্বয়ং
অন্তর্যামী তিনি জানতে পারলেন, তথাপি মহাপ্রভুর নিকটে তিনি জানালেন না, যাতে মহাপ্রভু এই নাম সংকীর্তন বন্ধ না হয়। তাহলে দেখুন, যারা প্রকৃত হরিনাম করে, আর আমরা কি করি? ভগবানকে ভালোবাসি, ভগবানের কাছে মাথা করে বলছি, ভগবান এই তোমার কেমন বিচার, আমার পুত্রটা কেড়ে নিলে, আমার স্বামীটা কেড়ে নিলে। আরে ভগবান কি কারো কেড়ে নেয়? ভগবান আরো কি করে? ভক্তকে আরো কি করে? ডবল করে দিয়ে দেয়, কেড়ে নেয়নি। এখন আপনি আমরা কি মনে মনে চিন্তা করি ভগবান কেড়ে নেয়? বলে না, প্রত্যেকটা জীব যখন জন্মগ্রহণ করে সে কতদিনে এই সংসারে থাকবে, আয়ু বৃত্তি বিদ্যা কর্ম তার যা কিছু সব ভগবান কি করে? তাকে দিয়ে পাঠিয়ে দেয়। যেই দিনে এই দেহটা সৃষ্টি হয়েছে সেই দিন কিন্তু সেই মুহূর্তেই আপনার দেহের মৃত্যু দিনটা শুরু হয়ে গেছে। জানেন? জানলে তোমার কন্যা না আজ থেকে ভগবানকে দিত আর প্রসাদ পেত। এ জানে 100 বছর পরমায়ু, এই তো মাত্র সামান্য। কি এখন কত বছর বাঁচবো কি বাবা? এই জন্য মানুষ কি করে? আসল কাজটাকে ফেলে দিয়ে এই জড়জগতের কাজ সব গুছাতে শুরু করে। হ্যাঁ, এখন কি করব? হ্যাঁ, ছেলে মেয়েদেরকে বড় করব, লালন পালন করব, তারপরে ছেলে মেয়ে একটা চাকরি করবে, তারপরে বৌমা হবে, লাতি নাতনি হবে, তারপরে যখন ওরা সব পেরে উঠবে তখন একবারে কোনো চিন্তা থাকবে না, তখনই হরিভজন করবো। ও মা, এই চিন্তাগুলো বোকার চিন্তা নয়। আরে আপনি কতদিন বেঁচে থাকবেন এই গ্যারান্টি রয়েছে? হ্যাঁ কিনা বলুন? গ্যারান্টি রয়েছে। তাহলে আপনার যদি গ্যারান্টি না থাকে তাহলে আসল কাজটাই আপনার বাধা করে। আগামী বছর এসে দেখবো যে মাতাজি একবার প্রসাদ ভোজি হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, বল প্রসাদ ভোজি হয়ে গেলে লাভ একটা আছে, কি বলুন? তাই পূজারী ঠাকুরকে আজ জোর করে ধরে আনতে পারে, উনি একাই রান্না করে দিয়ে দিবে প্রসাদ। নিতাই গৌর প্রেমানন্দে। এই হয়নি বলেই আমাদের চেষ্টা যাতে এগিয়ে যায়, বুঝেছেন? আরেকটা কথা বলি, দেখেন, কিছু মনে করবেন না। দেখুন, আপনার যেটা চলে গিয়েছে আমি ফিরিয়ে দিতে পারবো না। দেখুন, কারো যদি একটু হাত কেটে যায়, হ্যাঁ, জ্বালা যন্ত্রণায় আমি ওষুধ দিতে পারবো, কিন্তু তার জ্বালা যন্ত্রণার কষ্টটা আমি নিতে পারবো না। পারবো কি? কিন্তু একটা কথা আপনাদের বলি, আচ্ছা বলুন তো, কোনো মায়ের যদি একটা কন্যা থাকে, একটা ছেলে থাকে, ওই যে মায়ের কি একটা কন্যা একটা পুত্র, একে সবাই কি বলবে? ভাগ্যবান। বলে একটা পুত্র একটা কন্যা রয়েছে। আবার দেখবেন কারো 2টো কন্যা থাকে, কি 3টা কন্যা থাকে, হ্যাঁ, তাকে ভাগ্যবান বলবে? কখনো বলবে? হ্যাঁ, বলে দুর্ভাগ্যবান। বলে কেন? বলে ওর দেখ, হ্যাঁ, কন্যা রয়েছে, বিয়ে দিলে জামাই ঘরে যাবে, কিন্তু মৃত্যুর পরে ওর আত্মকল্যাণের জন্য সাধ্য করবার জন্য কে? হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভক্তবৎসল ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি, গোপালের আগমন কি, নিতাই গৌর প্রেমানন্দে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের অনেক সৌভাগ্য, বৈষ্ণব ঠাকুর অনেক কষ্ট করে, হ্যাঁ, এত বৃষ্টিকে উপেক্ষা করে, সত্যি বলছি, হ্যাঁ, এরকম যদি সাধারণ অন্য কাউকে বলা হতো না, সে জীবনে আসতো না তো বৃষ্টিকে। আমরা তো ভাবলাম কি করে এলো উনি। দেখুন, ভক্ত তাকেই বলে যত ঝড় যত বৃষ্টি সব উপেক্ষা করে আমাকে আপনাকে কৃপা করার জন্য আসে। এই জন্য বলছে কিবা বিপ্র কিবা সূত্র নাস্যি, কেন নয়? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু বৈষ্ণব অন্যের গৃহেতে যায় কিসের জন্য? বলে যাতে সবাইকে পূর্ণ আনন্দ দিতে পারে, সবাইয়ের পরম মঙ্গলের জন্য তিনি যায় এবং তার সেবিত বিগ্রহ গোপালকে নিয়ে আসে। আর সেই গোপালকে দর্শন করে আমরা আমাদের মনুষ্য জীবনটাকে সার্থক করব। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ছিলাম কোথায়? ওই একটা ছেলে একটা মেয়ে হলে আমরা কি বলি? ভাগ্যবান। হ্যাঁ, কিন্তু যার 2টো কন্যা হয় আমরা বলি দুর্ভাগ্যবান, ওর ভাগ্যটা নেই। কেন? ও যে মারা যাওয়ার পর ওর শ্রাদ্ধাদি কে করবে? কেন? পুত্র পিণ্ড দান করবার জন্যই তো পুত্র খুঁজে, কি বাবা? কিন্তু আমি বলছি আপনাদের, ও হচ্ছে মহাভাগ্যবান। বলে কেন? একে ভাগ্যবান বলছেন আর ওকে মহাভাগ্যবান কেন? বলে যার 2টো কন্যা রয়েছে ও যদি কৃষ্ণকে তার পুত্র সাজিয়ে নেয় তাই উনি মহাভাগ্যবান। তাই যার পুত্র নেই তিনি ভগবানকে পুত্র জ্ঞান করতে পারে, যার স্বামী চলে গিয়েছে সে ভগবানকে স্বামী জ্ঞানে সেবা করতে পারে, কেউ ভগবানকে বন্ধু মনে করতে পারে। তাহলে তোমার দুর্বল জায়গাটা যেটা রয়েছে সেখানেই ভগবানকে জায়গায় বসিয়ে দিন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইভাবে তিনি কি করলেন?
না শিবাসের পুত্র দেহ যে ত্যাগ করেছে সেই বিষয়ে ভগবান জানতে পেরে খুব দুঃখ পেলেন। তথাপি মহাপ্রভুকে কিছুই জানালেন না শিবাস। সর্ব অন্তর্যামী শ্রী গৌরহরি কিন্তু বলতে লাগলেন, আজ আমার মন প্রাণ কেমন যেন হচ্ছে চঞ্চল। হে পণ্ডিত, ঘরে কি কোনো তোমার দুঃখ হয়েছে, কোনো অঘটন ঘটেছে? শিবাস ঠাকুর বললেন, প্রভু আমার ঘরে তুমি কীর্তনে আনন্দে মেতে রয়েছ, তা আবার আমার দুঃখ কিসের? যার ঘরে স্বয়ং ভগবান তার আবার দুঃখ কিসের? দেখুন, এত বড় পুত্র বিয়োগের কথাটাও পর্যন্ত প্রভুর কাছে জানায়। আর আমরা সামান্য ঘটনা, সামান্য কেউ যদি কিছু আঘাত করে, সেই কথাটা যদি কোনো ভক্ত বা কোনো বৈষ্ণব বা কেউ যদি বাড়িতে বিশেষ কেউ আসে, আমরা লুকিয়ে দরজা বন্ধ করে বলি, জানো হ্যাঁ উনি আমার সঙ্গে এই করেছে সেই করেছে, এই কথাগুলো বলি। কিন্তু গুরু বৈষ্ণবকে সঙ্গ লাভ করে আমরা কোনোদিন জানার চেষ্টা করেছি যে এই যে পঞ্চভৌতিক দেহটা ত্যাগ করেছি, আমি একা আসছি, আমাকে একাই সংসার ছেড়ে যেতে হবে, সেই দিন আমার পুত্র, আমার স্ত্রী, আমার বিষয়, হ্যাঁ যা কিছু সব কিন্তু আমাকে ত্যাগ করে যেতে হবে, আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না। তাহলে আমাকে ফিরে যাওয়ার জন্য যে পথটা, সেই দুর্গম পথটা কি করে আমি আরো তাড়াতাড়ি, হ্যাঁ আমার মৃত্যুর পূর্বে আমি যেন সেই রাস্তা ফিরে যাওয়ার জন্য আমাকে আপনি সেই পথের কথা বলুন, যে পথ দিয়ে গেলে আমি সহজে গোবিন্দকে লাভ করতে পারবো। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এখন কি হয়েছে, শিবাস তো কোনো কিছুই বলছে না, কিন্তু অন্যান্য ভক্তরা মহাপ্রভুকে বলে দিলেন, প্রভু শিবাস পণ্ডিতের গৃহে আজ বড় মহা বিপদ। বলে কি বিপদ হয়েছে? বলছে শুনলাম একমাত্র পুত্র শিবাসের দেহ ত্যাগ করেছে। চমকে উঠেছে মহাপ্রভু আর বললেন, কখন দেহ ত্যাগ করেছে? বলে প্রায় 7.5 ঘন্টা আগে। দেখুন 7.5 ঘন্টা আগে শিবাসের পুত্র চলে গিয়েছে, তবুও শিবাস এতটুকু হরিনাম সংকীর্তনে বাধা দিলেন। চিন্তা করে দেখেছেন ভক্ত কাকে বলে? আর আমরা হলে বাবা কান্না, হ্যাঁ যার সঙ্গে কিছু সম্পর্ক নেই, হ্যাঁ তার জন্য কাঁদছি জানো, হ্যাঁ কান্না, এই আমার স্বামী চলে গিয়েছে, হে ভগবান, হ্যাঁ আমার স্বামী চলে গিয়েছে, তার থেকে তুমি আমাকে নিয়ে দিতে পারতে। কত কান্না, বুঝেছেন? এরকম একটা লীলার কথা আপনাদের বলি। এক রাজা ছিল, বুঝেছেন, রাজার ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স কিচ্ছু অভাব ছিল না, তাই ওই রাজা ধার্মিক ছিল, বুঝেছেন। ওই রাজা তার গুরু করেছেন, বুঝেছেন। তা ওই গুরুদেব যখন ওই রাজবাড়িতে যেতেন, রাজার একটা ছোট্ট সন্তান ছিল, বুঝেছেন। এখন সেই রাজা কি করেছে, দেহত্যাগ করেছে, ওই বাড়িতে আর গুরুদেব আর যায় না, ডাকেও না, ছেলে বড় হয়ে গিয়েছে, এখন বিবাহ করেছে, বুঝেছেন। এখন রাজা একদিন কি করেছে, রাজকার্যে বেরিয়েছে আর গুরুদেব ওই রাস্তায় যাচ্ছে, হঠাৎ লক্ষ্য পড়ল সেই রাজার পুত্রের দিকে। সঙ্গে সঙ্গে কি করেছে, রাজপুত্র কি করেছে, গুরুদেবকে দেখেই চিনতে পেরেছে, একবারে পালকি থেকে নেমে এসেই প্রণাম নিবেদন করছে, বলছে বলো 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 কেমন রয়েছ? হ্যাঁ বাবার তো বিয়োগ আমি শুনেছি, আর তখন যেতাম বাবা খুঁজতো, তুমি তখন বড় হয়েছো, কেমন আছো? বলে গুরুদেব যা সুখে রয়েছি না, এমন একজন কন্যাকে বিবাহ করেছি, সে আমাকে যে সুখে রেখেছে সদা সর্বদাই, আমি পরম আনন্দে রেখেছি, আমার কোনো দুঃখ নাই। তখন গুরুদেব বলছে, এই জগতে কেউ কাউকে ভালোবাসে না, তুমি বলছো তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে? বলে একটা মৌমাছি যখন ফুল ফুটে তখনই কিন্তু মধুপান করবার জন্য এই ফুলের কাছে যায়, ওই একটা মৌমাছিকে দেখে শিখো, ওর মধুপান হয়ে গেল ওই ফুল গাছটা ছেড়ে চলে যায়। তদ্রূপ এই জগতে যে ভালোবাসা, যতক্ষণ কামনা আছে, রস আছে, রস শুকিয়ে গেলেই না কেউ কাউকে ভালোবাসে। স্বার্থ ছাড়া এই জগতে কেউ কাউকে ভালোবাসে? একটা বাউল গান আছে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওই রাজপুত্র যখন বলেছে, তখন গুরুদেব বলছে, বলে জানো তোমার যে স্ত্রী তোমাকে ভালোবাসে, তাহলে একবার পরীক্ষা করা যাক। বলে কি পরীক্ষা? বলে দেখো আমার কাছে না একটা
বৃক্ষের জড়ি আছে, সেই জড়িটা যদি তুমি আজকে খাওয়া দাওয়া করে কানে যদি লাগিয়ে দাও না, হ্যাঁ, তুমি দেখবে যে তোমার সকাল হলে হাত পাত খেঁচে চোখ টোক বেরিয়ে যাবে। কিন্তু সবাই দেখলে মনে করবে তুমি মারা গেছো, কিন্তু তুমি সব দেখবে বুঝবে কিন্তু কিছু বলতে পারবে না। তাহলেই তুমি বুঝতে পারবে তোমাকে পরিবার কতজন ভালোবাসে। তো গুরুদেব কি করেছে, হ্যাঁ, সেই রাজপুত্রকে কি করেছে, সুন্দর জড়িটা দিয়েছে। ওই জড়িটা কি করেছে, খাওয়া দাওয়ার পরে ওই শিষ্য কি করেছে, কানে গুঁজেছে, বুঝেছ, দিয়ে শুয়ে পড়েছে। সকালবেলা স্ত্রী দেখে না, সে তো একবার চোখ টোক বার করে খেঁচে আছে, হ্যাঁ, এদিকে লড়াই লড়াই, বুঝেছ। এখন কি করে স্ত্রী একবার কান্নাকাটি করে পাড়া প্রতিবেশী সবাইকে ডেকেছে, সবাই পাড়া প্রতিবেশী এসেছে, বন্ধু বান্ধব এসেছে, সবাই কত কান্নাকাটি। স্ত্রী এখন বলছে, হে ভগবান, হ্যাঁ, তুমি আমাকে নিতে পারতে, হ্যাঁ, আমি আগে চলে গেলাম, আমার স্বামীটাকে মাঝে রাখতে। তখন তার স্বামী বলছে, গুরুদেব দেখছো, মনে মনে চিন্তা করছে, দেখো আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, তাহলে তুমি বলছো এই জগতে কেউ কাউকে ভালোবাসে না, দেখো ওই জড়ি। ও মনে মনে চিন্তা কিছু বলতে পারে না, বুঝেছো। কিন্তু কিছু সময় পরে এখন বন্ধু বান্ধবরা এসে কি করে, এই দেহটা যেদিন চলে যাবে কে সাজিয়ে রাখবে নাকি, হ্যাঁ, সেই প্রধানমন্ত্রী থেকে সেই মুখ্যমন্ত্রী থেকে আর সে যে ভিক্ষা মাগে সবাইকে কিন্তু এক জায়গায় যেতে হবে, হ্যাঁ কিনা বলে। তাহলে আমি বলছি ও ধনী ও গরিব, আরে ধনীকে যে সারাদিনে 1 কোটি টাকা রোজগার করে, বলে না, যে সারাদিনে 1 লক্ষ নাম করে তার থেকে বড় ধনী নেই। আর সেই ধনীজনরা কি করে, আমাদের মতো জনকে মায়াবদ্ধ জীবকে উদ্ধার করবার জন্য কৃষ্ণ ধনটা দেয়। আর কৃষ্ণ ধনটা পেয়ে গেলে আপনি সংসারে থাকবেন, স্ত্রীর সেবা করবেন, পুত্রের সেবা করবেন, মনে করবেন এগুলো সব ভগবানের মায়া। একমাত্র এই ভগবানের সেবাটাই হলো শ্রেষ্ঠ। আমি ভগবানের সেবা বাদ দিয়ে যদি এই সব সেবা করি, তাহলে আমার জীবনটা বৃথা, মনুষ্য জীবন বৃথা সম্মান, বুঝেছেন। এখন কি করেছে, বাস সবাই এসেছে, বন্ধু বান্ধব এসে কান্নাকাটি। এবার কি করেছে, পাড়া প্রতিবেশী কি করে, চলে গেলে কি করে, সবাই যে যার কাজকর্মের ব্যস্ত, বলছে এই দেখো, হ্যাঁ, সব কিছু কাটপাট সব রেডি হয়ে গেছে, এবার নিয়ে যেতে হবে। কি বাবা, এই যে আমিও যে কথাটা বলছি, আমারও যেদিন চলে যাবে এই রথ আর চলবে। এখন সেই অবস্থায় কি হয়েছে, সবাই যখন আসছে কাঠ কাটা হবে, এখন বলছে, শোনো, আমার বন্ধু রাজা ও আমাদের বলেছিল, ও না একটা চন্দন গাছ কাঠ লাগিয়েছে, বুঝেছেন, ওই চন্দন গাছের কাঠ দিয়েই ওরে পোড়ানো করাবে। বলে মাথা খারাপ, মাথা ব্যথা খারাপ হয়েছে, ওইখানে চড়কা পোড়া যে আম গাছটা আছে ওইটা কেটে ফেলো। এইবার শুনতেছে বউ, চিন্তা করো। রাজা মনে মনে চিন্তা করলো, আমি লাগালাম আমার সব কিছু, আমি চলে গেলাম, মানে কি, এ তো সারা জীবন সব ভোগ করবে, সামান্য একটা চন্দন গাছের কাঁধে মোহ। একটু আগে বলছিল কি, চিন্তা করে দেখুন। তাহলে এই জগতে আপনি যার জন্য যাই করুন, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ মনে করবেন সবাই তোমাকে ভালোবাসে, কিন্তু চলে যাওয়ার পরে না ওই চড়াকা গাছ পড়া আম গাছটাও টিকবে কিনা, নাহলে ওই স্বর্গের এই গাছের দরকার। চিন্তা করে দেখুন, বিষয়বস্তুটাকে বোঝার চেষ্টা করুন। এরপরেই সঙ্গে সঙ্গে কি করেছে, সবাই তো শুনে হতবাক, বুঝেছেন। এরপরে বলছে, শোনো, বলে কি, বলে যেভাবে, বলে মনে হয় রাত্রে, অনেক রাত্রে মারা গিয়েছে তো একদম খিচে টেচে গেছে, এখন একে বার করবো কি করে, এই দরজা কাটতে হবে। বলে মাথা কাটবো, হাত আর পা কেটে দাও। হে উড়ি বাবা রে, সে তো সব জানে, মনে মনে চিন্তা করে গুরু দিয়ে বাঁচাও, ওর হাত পাত কেটে দিলে কি হবে। দেখুন, চিন্তা করে দেখুন, দরজা, সামান্য দরজাটা কাটতেও বাধা, বলে ওর হাত কেটে পা কেটে। চিন্তা করুন। এরপরে তো চিন্তায় একবারে, হ্যাঁ, গুরু স্মরণে, গুরুদেব বাঁচাও, আমি সব বুঝতে পারি, কিছু বলতে পারি, কিছু কারণ তুমি আসো, বুঝেছ। এরপরে ওকে নিয়ে যাচ্ছ, বুঝতে পারতেছে। এরপরে সব যখন সাজানো হয়ে গিয়েছে, এইবার গুরুদেব এসে উপস্থিত। গুরুদেবকে দেখেই তো স্ত্রী একবারে গুরুদেবের চরণ পড়ে বলছে, গুরুদেব আজকে আমাদের ঘরে কি বিপদ। বলে কি হয়েছে, বলে আমার স্বামী চলে গিয়েছে। ওগো তুমি চলে গেলে কেন, তোমার। বলে শোনো, গুরুদেব যখন এসেছে চিন্তা করার দরকার নাই। বলে কেন, বলে আমার কাছে এমন একটা বস্তু আছে, আমি এই মরা ব্যক্তিটাকে বাঁচিয়ে দেবো। বলে কি বলো, বলে হ্যাঁ। তখন সবাই কি বলতেছে, বলে বলে চিন্তা করার দরকার নেই। বলে কি করতে হবে বলো। বলে কি করতে হবে জানো, গঙ্গা থেকে না 1 কলসি জল নিয়ে আসতে হবে। সে কলসি টানে, বন্ধু বান্ধব কলসি নেয়, সে বলে আমি যাব, ও বলে আমি যাব। কিন্তু গুরুদেব বলছে, যে কলসি করে জলটা নিয়ে আসবে এ বাঁচবে, সে মরবে। ও মা, কলসি ছেড়ে যার ঘর পালিয়ে গেছে, তাই গৌরী বল। চিন্তা করে দেখুন। তাহলে এই জগতে জীব যেমন নিজেকে যতটা ভালোবাসে,
অন্যকে ততটা কোনোদিন ভালোবাসে না। আচ্ছা আপনারাই জগতে দেখুন, আজকে যদি কোনো মেয়েকে বিয়ে দেয়, কোনো কারণবশত কোনো কর্মফলে যদি কেউ মারা যায়, সে কি স্বামীর শোকে বসে আছে? আগেকার দিনের ভালোবাসা ছিল, স্বামী চলে গিয়েছে, সেই চিতাতে নিজের দেহ উৎসর্গ করে দিয়েছে। এখন দেহ তো উৎসর্গ দূরের কথা, সে ইচ্ছা করলে না অনেক কিছুই করতে পারে, হ্যাঁ কিনা বলি? হ্যাঁ, কিছু করতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে ভালোবাসাটা কিরকম জায়গা? এই জন্য বললেন আত্মন্দ প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেমানাম, কাম প্রেম দুহাকার ভিন্ন লক্ষণ, লোহার হিম জ্বলছে বিলক্ষণ। বলে এই জগতের যে ভালোবাসাটা সেটা হচ্ছে অস্থায়ী, মানে এর স্থায়িত্ব নেই। কিন্তু ভগবানকে যদি কেউ ভালোবাসে তার স্থায়িত্ব তো অনেক। বলে কেন? এই যে ভারত ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, এই ভারতবর্ষের নাম কি ছিল জানেন? অজানাব ভূখণ্ড, বুঝেছেন? এই ভারতবর্ষে একজন রাজা ছিলেন, তার নাম হলো ঋষভদেব। ওই ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র নাম ছিল ভরত। সেই ভরত রাজা হলেন, রাজ্য প্রজা পালন করলেন, অনেক ভালো ভালো যজ্ঞাদি করলেন। এরপরে তার না বিষয় বৈভব মহৎ ত্যাগ করে তিনি কি করলেন? চলে গেলেন কোথায় জানেন? সর্বকিছু ত্যাগ করে চলে গেলেন কোথায়? একবারে গুন্ডকী নদীর তটে, বুঝেছেন? ওখানে গিয়ে কি করছে ভরত মহারাজ? ভরত মহারাজ কি করছে? ওখানে গিয়ে কুটির রচনা করে হরি ভজন করছে। আর সেই যে হরিভজন করবার মনস্থা নিয়ে চলে গিয়েছে, ওই ভরত মহারাজ মনে মনে চিন্তা করতেন যে মায়া এমন আমাকে জাপটে রয়েছে, আমি যতক্ষণ না সংসার ত্যাগ করে নিরালায় যাই একাগ্র চিত্তে আমি হরিভজন করতে পারবো না। কিন্তু এই চিন্তা করে সংসার ত্যাগ করে গিয়েছে, কিন্তু মায়া কিন্তু ভরত মহারাজের পিছন ছাড়ে না। ওই যে আপনি আমি মনে করছি, হ্যাঁ এই সংসার মোহ আমাকে ধরে রেখেছে, একবারে পায়ে একবারে শিকল বেঁধে রেখেছে, আর সংসারে ছেলে পুত্রের জন্য আমি হরিভজন করি না, এটা হচ্ছে একমাত্র কি বলা যায়, হ্যাঁ নিজেকে ঠকানোর কথা। আচ্ছা সংসারে তো শিবাসও ছিল, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ আচ্ছা এই সংসারে তো আপনার হচ্ছে অম্বরীশ মহারাজ ছিল, এই সংসারে ধ্রুব প্রহ্লাদের জন্ম হয়েছিল। তাহলে ভারতবর্ষে যে ব্যাসদেব যে এই যে গ্রন্থ আদি রচনা করেছে, আচ্ছা এই ব্যাসদেবকে এই ভারতবর্ষের মাটিতে আসে নাই? তা তারাও তো এই ভারতবর্ষের মাটি থেকে, তারাই সংসারে থেকে সর্বমহত্যাগ করে জগতের জন্য করে গেল। আর আমরা কি করেছি? স্ত্রী পুত্রের জন্য করেছি বলে জগৎ আমার কথা কেউ মনে রাখবে না, এবং ভগবানও আমার কথা মনে রাখবে না। প্রেমী সৌল নিতাই গৌর প্রেমানন্দ। বুঝেছেন? এরপরে সেই শিষ্যকে কি করলেন? রাজা কি করলেন? পুনরায় আবার প্রাণ ফিরিয়ে দিলেন। শিষ্য তখন মনে মনে জানতে পারলেন, বুঝতে পারলেন যে জীবনে স্ত্রীর মহতে আমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছি, এই সংসার রাজসুখে আমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। হে গুরুদেব তুমি কৃপা করো, এই পৃথিবীতে যতদিন থাকবো যেন তোমার চরণকে আশ্রয় করে তোমার সেবা করে যেন আমি আর বাকি জীবনটা আমি ওই রাজ্যে ফিরে যাব না। দেখেন তাহলে মোহটা কোথা থেকে আসে? আপনি যখন বুঝতে পারবেন, আপনি বুঝতে পারিনি বলেই আমি মনে করি আমার ছেলে আমাকে ভালোবাসে, আমার স্বামী আমাকে ভালোবাসে। আরে ভালোবাসা মানে কি? যেখানে স্বার্থ থাকবে না। আর এ জগতে যে ভালোবাসা সব জায়গায় স্বার্থ। এই জন্য সেই রাজপুত্রের না গুরুর চরণ পেয়ে তার বৈরাগ্য এমন উচ্চঙ্গে পরিস্থিতি এসে গেলেন, সে গুরু কৃপাতে গোবিন্দ চরণ পাওয়ার সৌভাগ্য অর্জন করলেন। এই জগতে আমরা যা কিছু করি না কেন, একমাত্র এই সংসার থেকে অপার সংসার সমুদ্র সেতু শ্রীমদ্ ভাগবত স্বরূপ এই ভাগবতের কৃপা যদি পেতে হয়, গুরু বৈষ্ণবের চরণ স্মরণ করতে হবে, গুরু পাদপদ্ম আশ্রয় করতে হবে। আর যারা গুরু পাদপদ্ম আশ্রয় করে কায় মন বাক্যে শুদ্ধ চিত্তে নিষ্কামভাবে গোপীর অনুগত ভাব অঙ্গীকার করে যারা গোবিন্দ চরণ আশ্রয় করেছে, তারাই এই জড় সংসার থেকে উদ্ধার হয়ে গোবিন্দের নিত্য দাস হয়ে গিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হইব। দেখেছেন? তাহলে ভগবানকে পাওয়ার জন্য আমরা কত কঠিন মনে করছি, হ্যাঁ কিনা বলে? আচ্ছা দেখেন ভগবানকে পাওয়ার কত সহজ উপায় দেখুন আপনাদের বলে। আচ্ছা বলুন তো, আপনার কথাই বলছি, আপনি 365 দিন সংসারের জন্য রন্ধন করছেন, হ্যাঁ কি বলুন? হ্যাঁ
365 দিন তো দেখুন ছেলে শ্বশুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য রান্না করছে, আচ্ছা এটাকে ভক্তি বলবেন? কিন্তু ওই স্ত্রী যদি গুরু পাদ পদ্ম আশ্রয় করে যেই দিন থেকে ভগবানের জন্য রন্ধন করবে সেটাই হলো ভক্তি। তাহলে দেখুন রন্ধন একই করছেন, কিন্তু ওইটা ভগবানের জন্য করলে ভক্তি, বুঝেছেন? তাহলে ভক্তিটা কিন্তু খুব কঠিন নয়, খুব সহজ। যেমন আজকের কথাই বলছি, 365 দিন আপনাদের গৃহেতে রন্ধন হচ্ছে, হ্যাঁ কিনা বলুন? আচ্ছা 365 দিন তো বাজার করে নিয়ে আসছেন, আচ্ছা আজকের যে বাজার করে নিয়ে আসছেন এইটা সঠিক না বেঠিক? আজকে যে রান্নার জন্য যে কিছু নিয়ে আসছেন, আজকে যে ভগবানের জন্য নিয়ে আসছেন, খুব মন দিয়ে শুনুন, আজকে যে রন্ধনটা হচ্ছে, বাজারটা যেটা নিয়ে আসছেন কার জন্য? ভগবানের জন্য, হ্যাঁ কিনা বলেন? হ্যাঁ, আর 364 দিন কার জন্য করছেন? পরিবারের জন্য। বলে তাহলে আজকের জন্য যেটা করছেন এটাই ভক্তি। তাহলে ভক্তি খুব কঠিন। তোমার মনে হয়নি যে ভগবান তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছো, হ্যাঁ আমি যেন আর বাকি জীবনটা এই যে বাজারটা নিয়ে আসবো ওটা যেন ভগবানের সেবায় লেগে যায়, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ধরুন কোনো ব্যক্তি যদি ভোরের বেলায় স্নান করে কলকাতায় অফিসে যায়, খুব মন দিয়ে শুনুন, অফিসে যায়, হ্যাঁ আচ্ছা কোনো ব্যক্তি যদি ভোরবেলায় স্নান করে ভগবানের, হ্যাঁ ওই জগন্নাথের যে মন্দির রয়েছে ওই আরতি দর্শন করতে যায়, তাহলে ওই দেখুন দুজনই স্নান করছে, কোনটা ভক্তি? যে ভগবত হ্যাঁ আরতি দর্শন করবার জন্য স্নান করেছে ওটাই ভক্তি। তাহলে ভক্তিকে কঠিন? আমরা ভক্তিকে কঠিন না মনে করে আমাদেরকে সহজ করে নিতে হবে, আর তার সহজ পন্থা হলো ভক্ত সঙ্গ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। ভক্ত সঙ্গ না করলে আপনি ভক্তি বস্তুটাই উপলব্ধি করতে পারবেন না, বুঝেছেন? এইভাবে কি করলেন না, শিবাসের ঘরে অন্যান্য ভক্তরা যখন বললেন প্রভু শিবাস পণ্ডিতের গৃহে আজ মহা বিপদ হয়েছে, শিবাসের একমাত্র পুত্র বিয়োগ হয়ে গিয়েছে, ওনার এমন পুত্র দেহত্যাগ করেছে। চমকে উঠলেন মহাপ্রভু। কখন দেহত্যাগ করেছে? বলে প্রায় 7 ঘন্টা পূর্বে। প্রভু আপনার নিত্য কীর্তন যাতে বন্ধ না হয় সেই জন্য শিবাস আমাদের কোনো রূপে এই কথা বলতে বারণ করেছে। দেখুন ভক্ত কাকে বলে, এত বড় বিপদ, কিন্তু যারা যারা জেনে গেছে সবাই হাতে পায়ে ধরে বলছে, দেখো তোমাদের পায়ে হাতে ধরে বলছি প্রভু যেমন নাম সংকীর্তন করছে করুক, কিন্তু প্রভুর কাছে যেন কর্ণে যেন এ কথা না জানতে পারে। তাহলে কত বড় ভগবানকে ভালোবাসার হৃদয় দেখুন। আর আমাদের হৃদয়টা ভগবানকে ভালোবাসতে আমরা চেষ্টা করছি কিন্তু পারছি না। এইভাবে তিনি কি করলেন না, শিবাস আমাদের কোনো খবর জানাননি, এখন আপনি কৃপা করে আমাদের সেই করণীয় কি আমাদের আদেশ করুন। মহাপ্রভুকে সেই ভক্তরা বলছে দেখুন 7 ঘন্টা আগে তো পুত্র চলে গিয়েছে, এখন আমরা কি করব? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? কাঁদতে কাঁদতে তিনি বললেন, হে কৃষ্ণ তুমি বলে দাও এখন ভক্তকে ছেড়ে আমি কোথায় যাব? দেখুন নিজেই কিন্তু কৃষ্ণ গৌর হয়ে এসেছে, কিন্তু কাউকে জানতে দেয় না। তিনি ভক্তভাব অঙ্গীকার করেছে, এখন গৌর নিজেই ভগবান। রাধা কৃষ্ণের মিলিত নাম আর গৌর হরি। কৃষ্ণের মধ্যে 64টা গুণ ছিল, আর মহাপ্রভুর মধ্যে কতগুলো গুণ কেউ বলতে পারবেন? 89 গুণের অধিকারী। তাহলে অনন্ত গুণের মধ্যে 25 প্রধান, যেই গুণে বাস করে কৃষ্ণ ভগবান। তাহলে রাধা কৃষ্ণের মিলিত নাম আর গৌর হরি, কিন্তু তিনি ভক্তভাব অঙ্গীকার করে এসেছে বলে কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ তুমি আমায় বলে দাও। তবুও জানতে দিল না তিনি স্বয়ং অনাদির আদি গোবিন্দ, তিনি গোপীদের ঋণ শোধ করবার জন্য গৌর হয়ে শিবা সঙ্গনে আজ নাম সংকীর্তন করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন কি করলেন? মনে মনে চিন্তা করলেন, আমার প্রতি ওর এত স্নেহ, ছেড়ে আমি কোথায় যাব? শিবাস অঙ্গনে 1 বৎসর শিবাস আমাকে কত সেবা দিয়েছে, এবং আমার সদা সর্বদাই আমার সঙ্গ কখনো ত্যাগ করে না। আমি তো এইরকম ভক্তেরই পাশে থাকতে চাই।
তাই পুত্র শোকে বেচারা দুঃখে জর্জরিত হয়েছে বলে এই গৌরাঙ্গ কি করলেন, অশ্রুপূর্ণ নয়নে ঘরের মধ্যে এসে মৃত বালককে জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু কাঁদছে গো, ভগবান কাঁদছে। এই জগতে কারো পুত্র মারা গেলে ভগবান কাঁদে? কাঁদে? হ্যাঁ কাঁদে। ভগবান কাদের জন্য কাঁদে জানেন তো? ওই বিড়াল দেখেছেন, বিড়াল ও যখন বাচ্চাগুলো প্রসব করে কি করে জানেন তো? মুখে করে নিয়ে যায় না, সুরক্ষিত জায়গায় রেখে দেয়, যাতে না অন্য কেউ ওর ক্ষতি না করতে পারে বাচ্চাগুলোর, বুঝেছেন? ওর বাৎসল্য প্রেম। তাদের ভগবান আমাদের কাছে মায়ের মতো। আপনি বাসে করে যাচ্ছেন, ভগবান আপনাকে নিয়ে যাচ্ছে সঠিক, আবার ঘর ফিরিয়ে আনতিছে। আপনি ঘুমাচ্ছেন, ভগবান পাহারা দিচ্ছে। আপনি ঘুমাচ্ছেন, ভগবান আপনাকে ঘুম ভাঙাচ্ছে। কিন্তু আপনি যখন জেগে আছেন তখন মনে করছেন এইটা আমার বাড়ি, এটা আমার স্ত্রী, এইটা আমার পুত্র, আমার ব্যাংকে এতগুলো টাকা রয়েছে। কিন্তু ঘুমিয়ে গেলে ওই কথাটা মনে থাকে দাদা? আপনার মনে থাকে? কারো মনে থাকে? মনে থাকে? আচ্ছা বলুন তো, একদিন তো আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, আমরা তো ঘুমিয়ে যাব। আমরা কি ভগবানকে দেবো? ভগবান তো আমাদের অনেক অজস্র কিছু দিয়েছে, টাকা পয়সা, এত সুন্দর সংসার দিয়েছে, কিন্তু আমাদের জীবন থেকে একটা জিনিস কেটে নিয়েছে। সেটা হলো কি? যেটা প্রেম, যেটা ভক্তি। সেই প্রেম ভক্তিটা আমাদের জীবনে যদি থাকতো তাহলে এই সংসারটা আমাদের কৃষ্ণর হয়ে যেত। লাভ কি হতো? লাভ কি হতো? মহাপ্রভু বলছে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সব শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার, আচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। বললেন কৃষ্ণের সংসার করো। আচ্ছা আমরা কি সংসার করেছি বলবো? কিছু মনে করবেন না, আমরা সংসার করেছি আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। হ্যাঁ কিনা বলবেন? আমাদের সংসারে কি আছে? দেখুন, আহারের জন্য আমরা রোজগার করছি, সবাইয়ের পেট ভরাতে হবে, বলেছেন আহার। তারপরে সারাদিন শ্রম করবার পরে ঘুমাতে যাচ্ছে, নিদ্রা, আহার নিদ্রা। ভয়, মৃত্যু ভয় প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। কি বাবা? জ্বালা যন্ত্রণা, ব্যাধি হলেই বুঝে এই চলে যাব, ভয়, মৃত্যু ভয়। কি আরটা কি না? এখন বিবাহ করলেই আপনাকে সন্তানের পিতামাতা হতে হবে, বুঝেছেন? তাহলে আহার, নিদ্রা, ভয়, মৈথুন। কি এবার আপনি যে 84 লক্ষ জনি ভ্রমণ করে এই যে মনুষ্য দেহটা পেয়েছেন, আপনি বলেন তো আপনাতে আর পশুতে পার্থক্য কোথায়? বলেন, আপনারাই বলেন। আপনারা তো জ্ঞানী মানুষ, আমি তো আর বোকা, কিছু বুঝি না। আচ্ছা আমাতে আর পশুতে পার্থক্য কোথায়? আরে তারাও তো আহার করছে, নিদ্রা করছে, তারাও ভয় মৃত্যু তাদের মধ্যে আছে। তাহলে আমার সঙ্গে পশুর পার্থক্য কি? বলে ধর্মহীনা পশুবি সমানা। আচ্ছা আপনার বাড়ির পশুটা সে মনে করলে চাইলে কি ভগবানের সেবা করতে পারে? ভগবান তো তাকে তাকে পা দিয়েছে, হাত দেয় নাই। আর আমাদের হাত দিয়েছে পিতামাতার সেবা করার জন্য, স্ত্রীর সেবা করার জন্য, ভগবানের সেবা করার জন্য। আমরা ভগবানকে ঠকিয়েছি, এই হাত দিয়ে পরিবারের সবাই সেবা করেছি, শুধু করি না কার? ভগবানের সেবা, গুরু সেবা। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ভগবান যে এত সুন্দর তোমাকে দেহ দিল, তুমি সেই দেহ পেয়ে কি করেছো তুমি বলো? এই জন্য বললেন সুন্দর দেহ পেয়ে সুন্দর কাজ না করে নরকের কীট হতে চলেছি আমরা। আমরা ভগবানের কাছে জবাব দেব কি? 365 দিন আমরা পরিবারের জন্য বাজার করি, একদিন যদি বাজার না করে বাড়ি ফিরি, আমাদের পরিজন আমাদেরকে কি ভালো চোখে দেখবে? হ্যাঁ, আপনার যদি এক্ষুনি দেখে তাই ব্যাধি হয়ে যায় না, আপনার স্ত্রীটাই দেখবে আপনাকে ছেড়ে খুনি করতে, আবার বাপের বাড়িতে যেয়ে দেখবেন অন্য জনকে বিবাহ করে। আপনি এখানে বসে বসে শুনবেন আর কাঁদবেন। কি বাবা হয় নাই কলিযুগে? হ্যাঁ, ব্যাধি তো দূরের কথা, ভালো আছে, সুস্থ আছে, টাকা পয়সা সব আছে, দেখো না নাই। ঘর খালি হয়ে গেছে, একটা একটা পরিবার খালি হয়ে গেছে। কিসের জন্য? আমরা টাকা পয়সাকে ভালোবাসি, আমরা ধর্মকে ভালোবাসার না কারণে আজ হিন্দু ধর্মে আজকে এরকম দুর্বলতা। হ্যাঁ, আজকে আমরা পরিবারের প্রত্যেকটা সদস্যকে ধর্ম শিক্ষা না দেওয়ার জন্য, আমরা সকালবেলা সন্ধ্যাবেলা যদি আমাদের পরিবার পরিজনকে যদি ধর্ম শিক্ষা দিতাম, ছেলেদেরকে
আমরা যদি মালা পরাতাম, তুলসীতে জল দিতাম, তাহলে এই পরিবারটা কৃষ্ণের হয়ে যেত। কিন্তু আমরা টাকা পয়সাকে ভালোবাসি। 1 টাকা যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, তার জন্য আমাদের কত দুঃখ। কিন্তু প্রতি মুহূর্তে আমার দেহটার মৃত্যু হয়ে যাচ্ছে, প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে আমার দেহ মৃত্যু হয়ে যাচ্ছে, সেদিকে কিন্তু আমার সচেতন নেই। সচেতন কি? 1 টাকাকে কি করে 100 টাকা করা যায়। কিন্তু ভগবান আমাকে 100 বছর পরমায়ু দিল, ওই আহার নিদ্রা ভয় মৈথুন করে এই জীবনটা কাটিয়ে দিলাম। ভক্তি ধর্মটা যাজন করলাম না। কত ডাক্তার, কত মাস্টার, কত উকিল, তারা সব চাকরি বাকরি ছেড়ে আজ মায়াপুরে বৃন্দাবনে বসে তারা সংসার ত্যাগ করে পরম আনন্দে ইষ্ট ভজন করছে। আর আমরা সেই কি করেছি, আমাদের ছোটবেলা থেকে একই অভ্যেস হয়ে গিয়েছে, আমাদের দেহটাকে ভালোবেসে ফেলেছি, আমরা স্বজনকে ভালোবেসেছি। আরে এই দেহটাকে আপনি যতই ভালোবাসুন না কেন, এই দেহ আপনাকে একদিন কিন্তু ত্যাগ করে যাবেই। ভালোবাসুন না, দেহটাকে আপনি ভালোবাসুন। ওই জন্য দেখবেন যে পেটুক মানুষ না, হ্যাঁ, ওর কাছে খাদ্যটাই প্রচুর প্রিয়। হ্যাঁ কিনা বলুন? তার কাছে একাদশীর কথা বললে না, সে ঘুরেই আমাদের গালিগালা করবে। তার একাদশী, যারা একাদশী করে তারাই দোষী, তাই বলে তারা একাদশী, বুঝেছেন? কিন্তু শাস্ত্র বলছে গয়া গঙ্গা বারাণসী তার থেকেও বড় একাদশী। একাদশীর দিন যদি এই অন্ন গ্রহণ করে, বলে তাহলে কি হবে? দেখুন, আমি যে মাস্টারমশাইয়ের ব্যাগ বইতাম, তিনি MA ট্রিপুল MA ছিলেন, বুঝেছেন? তিনি ভাগবত ধর্ম প্রচার করতেন, ওনার ব্যাগ আমি বইতাম। উনি আসনে এসে না কাঁদতেন, সবাই হাত জোড়ে করে, বলছে তোমাদের হাতে পায়ে ধরছি, সংসারে থাকো, কিন্তু পবিত্র দুটো একাদশী ব্রত ত্যাগ করবে না। এই একাদশী ব্রত যদি তোমরা করো, কোনোদিন তোমাদের পেটজনিতে যেতে হবে না। কিন্তু যদি একাদশীর দিন যদি অন্ন গ্রহণ করো, তাহলে পাপের দ্বারাই উদর পরিপূর্ণ হবে। এই জন্য বলছে গো হত্যা, ব্রহ্ম হত্যা, পিতৃমাতৃ হত্যার পাপ হবে যদি একাদশীর দিন একাদশী কেউ না করে। তাহলে তুমি কথা শুধরাবে, মানুষ শুনছে, ভাগবত শুনছে, কীর্তন শুনছে, কীর্তনে যাচ্ছে, কিন্তু আগেও যেমন ছিল এখনো তেমন আছে। কিন্তু শাস্ত্র বলছে বিষয় ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন, তবে হেরিব সেই মধুর বৃন্দাবন। বুঝেছেন? তাহলে বিষয় বৈভবকে ত্যাগ করে যেদিন হরিভজন করবেন, কিসের মতো আপনার বাড়িতে পাঠটা করছেন, রূপ সনাতনের মতো। রাজার মন্ত্রী ত্যাগ করলেন ভগবত চরণ পাওয়ার জন্য, বিষয় বৈভব ত্যাগ করে বৃন্দাবনে ভিক্ষা করেছে। আর ভিক্ষা করে হরিভজন করছে স্বয়ং ভগবান শ্রীহরি। রূপ সনাতনের কাছে বাধা ছিল, এদের প্রেম ভক্তির কাছে। আর আমাদের জগতে দেখুন, ভগবান সবাইকে সবকিছু দিয়েছে, শুধু প্রেম ভক্তি ধনটা আমরা যেখানে গেলে পাওয়া যাবে আমরা সেখানে যাই না। জানেন, এই জগতে আপনি যদি এক্ষুনি মনে হয় টাকা থাকলে আপনি যা খুশি করতে পারবেন। হ্যাঁ কিনা বলুন? যা চাইবেন তাই পাবেন কি? আচ্ছা, আপনাদেরকে বলি, আমি এক্ষুনি আপনাদের টাকা দিচ্ছি 500 টাকা, আপনাদের ওখানে যে বড় বাজার আছে না, ওই দোকান থেকে একটু ভক্তি এনে দিতে পারবেন বাবা? সারা জীবন আপনার চরণের দাস হয়ে যাবে। এই ভক্তিটা ভগবান শ্রী গুরুদেবের কাছে রাখছে, শুদ্ধ ভক্তের কাছে রাখছে। আমার বিশ্বাস বাবু, আমি বলে দিয়ে যাচ্ছি, আজকের দিনে যদি ভগবান তিনি যদি আজকে এই ভক্তিদেবী সাক্ষী রেখে, এই ভাগবত সাক্ষী রেখে একবার পূর্ণরূপে দাঁড়িয়ে এই কথা বলছি, আমি থাকবো কিনা সেদিন গ্যারেন্টি নাই, কিন্তু একটা গ্যারেন্টি দিয়ে যাচ্ছি, এই যে আশার উপরে যদি ভগবান আমাদের শুদ্ধ হৃদয়ে নিয়ে আসে, আমি কথা দিচ্ছি এই পরিবারে আজ না হলেও 5 বছর নয়, হ্যাঁ 50 বছরের মধ্যেও একজন না একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হবে। চ্যালেঞ্জ লিখে রাখুন, নালে মনে করবো যে আমরা বেকার, মহাপ্রভুর বেকার জন। আজকে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, এই বাড়িতে কোনো না কোনো জনকে মহাপ্রভু তার দাসত্ব করাবে। লাভ কি হবে? এবার আপনি বলবেন ভগবানের দাস হলে কি লাভ হবে? বলে কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি দুর্লভ, হ্যাঁ বলছে দুর্লভ কৃষ্ণ ভক্ত। বলছে কোন মায়ের গর্ভে যদি একজন কৃষ্ণ ভক্ত জন্মায়, বলে মাতৃকুল 50, পিতৃকুল 100কে উদ্ধার করবার ক্ষমতা রয়েছে। এই জন্য আমরা কি চাচ্ছি? ছেলে যেন ডাক্তার হয়, মাস্টার, উকিল হয়। শিক্ষাটা তো ধর্ম দিলাম না, এইবার কি হলো? ডাক্তার, মাস্টার, উকিল হয়ে তারা কি করলো? বিদেশে থাকলো, বুড়া বয়সে শুধু লাঠি ধরে ধরে কাঁদবেন। আজকে তো প্রত্যেকটা পরিবারের হ্যাঁ
সবাই ছেলে মেয়েদেরকে ডাক্তার মাস্টার করেছে, কে তার বাবা মাকে সেবা করছে? সে শতে একটা পাওয়া যাবে না, হ্যাঁ কিনা বলুন? যাদের ঘরে শিক্ষাটা প্রকৃত দিয়ে রাখছে সে কি করে? বাবা মাকে ফেলে যায় না বাড়িতে, বাবা মাকে সঙ্গে নিয়ে যায়। আর যারা এই ধর্ম শিক্ষা লাভ করে না, বাবা মাকে এখানে কি করে? ফেলে দিয়ে যায়। বাবা মা শুকুরের মতো বসে থাকে, কখন এক গ্লাস জল পাবে। হ্যাঁ, বাজার করে দেওয়ার জন্য লোকের কাছে কাঁদে যে দুটো বাজার করে দিতে পারবে, হ্যাঁ, খাবার জন্য। টাকার কাঁড়ি। আমরা অনেকের বাড়িতে যাই, ঘর বাড়ি দেখলে পা কাঁপবে, কিন্তু দেখুন বুড়া বুড়িকে ফেলে দিয়ে গেছে, তাদের পাশে থাকার মতো কেউ নাই, সব বিদেশে আছে, কে লন্ডনে আছে, কে আমেরিকাতে আছে, ছেলেরা তার পাশে না। মাস গেলে টাকা পাঠিয়ে দিচ্ছে অ্যাকাউন্টে, কি হবে? বলে রোগ ব্যাধি হয়ে গেলে দেখার মতো কেউ না, একটা ওষুধ এনে দিতে চায় না, পয়সা দিলেও কাজ করতে চায় না। কিন্তু বিনা পয়সায় কাজ করত, তোমাকে ফেলেও যেত না যদি তুমি সৎ গুরুদেবের চরণ আশ্রয় করে ভক্তি যাজন করত। তখন কি করত? টাকাকে বড় করতো না, তখন বলতেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতপা পিতরি পিতিমাবান্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্য স্বর্গদেবী গরেসি যাদ গর্ভে জয়ত লোকা মাতৃভক্তি প্রদায়নী। বলে যে মা বাবার জন্য পৃথিবীতে আসছি, ওই মা বাবাকে ফেলে এক পাও আমি কোথাও যাব না। ও স্ত্রী ত্যাগ করবে কিন্তু পিতা মাতা ত্যাগ করবে না। আজকের দিনে পিতা মাতা ত্যাগ করবে কিন্তু স্ত্রী ত্যাগ করবে না। বলে কেন? বলে ওখানে মনের ইচ্ছা পূরণ করা যায়, কি কামনা বাসনা পূরণ করা যায় কি, কিন্তু এখানে তো বয়স্ক বুড়া বউলির সেবা করবে। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো, ছোটবেলা থেকে তোমার সেবা করেছে, তোমার কত কর্তব্য করেছে, তাই তোমারও তো পিতামাতার সেবা করা একান্তই কর্তব্য ছিল। কিন্তু আজকে দেখুন, আজকে যতই আমরা বলি এই সনাতন ধর্মে যেভাবে গীতা ভাগবত যেভাবে কীর্তন হচ্ছে, মানুষ শুনছে, মানুষ কিন্তু প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করছে না, হ্যাঁ কিনা বলুন বাবা? আরো হিংসা, আরো মানুষের বিবাদ। আজকে ধরুন যে মানুষটা দেখবেন, ওই মাকে বলছিলাম কীর্তন করছে 5,500 টাকা, ও আগের বছর বলবেন ও 10,500 টাকা, হ্যাঁ কিনা বলুন? বাজেট বেড়ে যাচ্ছে কিন্তু কাজ পাওয়া যাচ্ছে না। তাহলে আজকে প্রশ্ন হচ্ছে কি, গুরু বৈষ্ণব তারা কি করে? তারা তাদের সর্বস্ব কিছু ত্যাগ করে অন্যের কৃপা করবার চেষ্টা করে। এই জন্য সাধু চেনা যায় তার ত্যাগে। আর এখনকার দিনে সাধু চেনা যায় যে যত টাকার দাবি করতে পারে, হ্যাঁ কিনা বলুন? আপনার ঘরে এখানে ভাগবত হচ্ছে, যদি বলা হয় সে অমুক জন আসবে, তার মার্কেটে বিশাল নাম আছে, এখানে জায়গা দিতে পারে। কিন্তু শাস্ত্র বলছে ফলের আশায় যে ধর্ম করা হয় সেটাকে কপট ধর্ম বলা হয়। ভাগবত বলছে কপট ধর্ম আগে ত্যাগ করুন, না হলে তোমার জীবন সর্বনাশ। এই জন্য বলছে শ্রোতা বক্তা আয়োজনকারী 3 বেটা জমের এক দড়িতে বাঁধা হবে। এই জন্য বলছে 4 যুগে 84 কুণ্ড, 3 কুণ্ড চলে গেছে, 81 কুণ্ড আছে কলির কারণে। কলিতে অগাধ বৈষ্ণবের ছড়াছড়ি, হিলিতে দুলিতে যাবে জমের বাড়ি। কেন? শাস্ত্র তো একদিকে আর আমার মুখ একদিকে। এখানে বসে বসে কি বলছি, না ধনাং না জানাং না সুন্দরী কবিতা মম জগদীশ কামায় মম জন্মানি জন্মশ্রী ভবতীর ভক্তির হয়তো কি। উনি হাতে টাতে ধরে বললাম, মেয়ের বাড়িতে দেখো বাবা একটা কাজ করো, কীর্তনের কথা আমি 1200, তোমাকে কি বলে আমাকে 2500। বাবা তো হাতে টাতে বলে ভাই আমি তো অত দিতে পারবো না। দিতে হবে, নাহলে টাকা রেখে। সে এক্ষুনি কি বলবে? বলে আরে এক্ষুনি তো একটু আগে আমার মেয়ের বাড়িতে বসে নধনং বলছিল, প্রভু আমার ধন চাই না, টাকা পয়সা চাই না, সামান্য 500 টাকা কমে মুখে ফেলে দিচ্ছে। চিন্তা করুন, তাহলে ওই মানুষটা কি মনে করে এ ব্যবসা করতে আসে কি, হ্যাঁ কিনা বলে? আর যদি উনি মনে করে যে হ্যাঁ আমার পুত্রের মতো, উনি যা বলেছে তা কর্তব্য করে গেছে, তাহলে আমি সাধু না হলেও উনি কিন্তু আমাকে সাধুর আসনে ওর হৃদয় মন্দিরে আমাকে রেখেছে, এটাই পাওয়া। নিতাই গৌর আনন্দের কি। এই জন্য আপনাদের সবাই চরণে আমার বিনীত নিবেদন, দেখুন এখানে আসার মুখ্য বিষয় হচ্ছে পাঠ করে আপনাদের মনোরঞ্জন করবার জন্য আমি আসি না। শুধু ভগবত পাদপদ্মে উনি আমাকে সন্তানের মতো ভালোবাসে, যাতে করে এই সংসারটা যাতে আগামী দিন আরও ভালো থাকে। এখানে সাধুগুরু বৈষ্ণব যেন আসে। হ্যাঁ, আপনারা মাসে 6 মাসে একটা করে এইভাবে অনুষ্ঠান করুন। শুদ্ধ ভক্তি অনুষ্ঠান করতে করতে আপনার বাড়ির ছেলেটা দেখবেন হ্যাঁ আস্তে আস্তে ভাবরাজ্যে এসে যাবে, ভক্তিরাজ্যে এসে যাবে। তুলসীর মালা পরবে, তুলসীতে জল দিবে, গুরু বৈষ্ণবের চরণের ধুলি পেতে পেতে না, দেখুন এই তুলসী গাছের বাতাস পেলে না কি হয় বাবা? তুলসীর তো একটা বাতাস লাগলে কি হয়, আমাদের কত ব্যাধি মুক্ত হয়ে যায় না?
ততটুকু সাধুগুরু বৈষ্ণব যত বাড়িতে আসবে না, আপনাদের দেখবেন কোনোদিন অভাব থাকবে না। চ্যালেঞ্জ দিতে, কোনোদিন অভাব থাকবে না, আর কোনোদিন মানে কি বলে যে অশান্তি জিনিসটা থাকবে না। আমাকে এক মাস্টার এই যে রান্না করছে ওই যে লালটু ভাই, হ্যাঁ আমি নাম বলবো না, ওদেরই পাড়ার এক মাস্টার এসে বলছে, হাত জোড়ে করে বলে, বাবা একটা কথা বলবো। আমি বলি হ্যাঁ বলুন। বলে দয়া করে তোমাকে হাত জোড়ে করছি, আমাদের পাড়াটা ছাড়বে না। আমি বলি কেন? বলে তুমি যেদিন থেকে আমার পাড়ায় গেছো একটা লাভ হচ্ছে। আমি লাভটা কি? বলে ঘুম ভাঙতো ঝগড়া শুনি। বলে যেদিন থেকে গেছো আর ঝগড়া টগড়া কিন্তু অনেকটাই কমে গেছে। কেন বলুন তো? কমে যাবে কেন? ভক্তি যেখানে আসবে। দেখুন একটা কথা বলি, এই ডান হাত আর বাঁ হাত এটা তো তোমার হাত। আচ্ছা ডান হাত কি বাঁ হাতের সঙ্গে হিংসা করে? হ্যাঁ কিনা বলুন? আর বাঁ হাত ডান হাতের সঙ্গে হিংসা করে না। তাহলে এই জগতে প্রত্যেকটা যে দেহ আছে, সেই প্রত্যেকটা দেহের মধ্যেই তো ভগবান আছে। আচ্ছা বলুন তো, আমরা ওই জ্ঞানটা আমাদের কোথায় আইলা জাগবে? সাধুসঙ্গ হলে জাগবে। তাহলে কোনো মানুষ যদি কারোর সঙ্গে হিংসা করে, তাহলে ভগবানের সঙ্গেই হিংসা করা হয় নাই? এরপর থেকে আপনারা হিংসা করবেন? কেউ আপনার অনিষ্ট চাও, আপনি কোনোদিন কারো অনিষ্ট চিন্তা করতে পারবেন না। নিতাই গৌর প্রেমানন্দের বলে। এইভাবে মহাপ্রভু কি করলেন? সেই শিবাসের গৃহেতে শিবাসের পুত্রের বিয়োগের কারণে মহাপ্রভুর নয়ন দিয়ে গলগল করে অশ্রু বিগলিত হচ্ছে। এরপরে মহাপ্রভু কি করেছে? সেই মৃত পুত্রের কাছে গিয়েছে। পুত্রের কাছে গিয়ে বলছে, পুত্রকে বলছে হে বাপু, তুমি কেন শিবাস পণ্ডিতের ঘর ছেড়ে তুমি চলে গেলে? মহাপ্রভু সেই মৃত সন্তানের কাছে দাঁড়িয়ে বলছে, তুমি শিবাস পণ্ডিতকে ছেড়ে চলে গেলে কেন? তখন মৃত পুত্র আত্মশরীর ফিরে এলেন। মানে যে চলে গিয়েছিল, মহাপ্রভু যেই বলেছে, ওই যে আত্মাটা চলে গিয়েছিল আবার সেই মৃতদেহতে ফিরিয়ে আনতে পারছেন। এই হলো ভগবত পাওয়ার। এই জন্য ভাগবত কি বলে? ভাগবত শুনলে দুর্বল ব্যক্তি বলবান হয়, ভীত মানুষের সাহস এসে যায়। আর মৃত মানুষের কাছে ভাগবত করবে, ও পুনর্বার দেখবেন ডাক্তার বলেছে 3 দিন বাঁচবে না, সে দেখুন 30 বছর বেঁচে আছে, 20 বছর বেঁচে আছে। নাই? হ্যাঁ, আমি এই শুনেন একটা কথা বলে, আমি যার ব্যাগ বইতাম উনি এই পাঠটা করতো। বলে জানো শ্রীকান্ত, এক বাড়িতে পাঠ করছিলাম, অসুস্থ মানুষ, সে পাঠ শোনার পরে না 10 বছর বেঁচে আছে, কিছু হয় না। আমি ভাবছি উনি গল্প শোনাচ্ছে, আসনে বসে বলছে গল্প ছাড়া কিছু না। ডাক্তার বলে দিচ্ছে মরে যাবে, ভাগবত নাকি থেকে বাঁচিয়ে দিচ্ছে। আমিও যেতাম, অত ভগবানের প্রতি বিশ্বাস ছিল না। তো একদিন একজন এসে বলছে, দাদা আমার কি বলে জানো, আমাদের বড় বিপদ। ডাক্তার কলকাতায় নিয়ে গেছিলাম বাবাকে, আর বাবা বলেছে তোমার বাবা 3 দিন বাঁচবে। আমি 3 দিন বাঁচবে? তা তুমি একটা কাজ করো, পাঠক ঠিক করে দিচ্ছি, তুমি 3 দিন ভাগবত করিয়ে দাও। তখন আমি পাঠক বইতাম, পাঠকের ব্যাগ বইতাম, ওই জল বইতাম, জুতো বইতাম, এই কাজ করতাম। সত্যি কথা, আর ওইগুলো করেছিলাম বলে তো এখানে আসতে পেরেছি, বুঝেছেন? তো এখন আমি যখন ওই কথাটা বলছি, তখন ওই ছেলেটা কাঁদছে। আমি বলি, দাদা তোমার চোখে জল কেন? হ্যাঁ জল পুছো, কাঁদছো কেন? বলছে জানো পাঠক আর পাঠকের যে খরচটা দেবো সেটুকু ভান্ডারে নাই। মানে পাঠক যে বিদায় করবে সেটুকু টাকা নাই। তো আমাকে যে পাঠিয়েছে তোমার কাছে, তুমি তো কারো কাছে কোনো কিছু চাও না, তা তোমাকেই যেতে হবে। আমি তখন মানে ওই এক বাড়িতে মাত্র পাঠ করেছি, জীবনের প্রথম 1 থেকে 2 বাড়িতে পাঠ করেছি মাত্র, পাঠের কিছু জানি না। এখন যেই বলছে আমার তো গায়ে লোম ফুলে গেছে। কেন? ওই যে মানে পাড়ায় যাব, ওই পাড়ায় সব ওই মদনবাবুর শিষ্য, মানে যেই মাস্টারের ব্যাগ বই, আর তারা সব উচ্চ মার্গের। হ্যাঁ, এবার আমি এখন বলছি, দেখো আমার কোনো চাওয়া পাওয়া নেই, টাকা পয়সা দিতে হবে না, কিন্তু একটা কাজ করতে হবে। বলে কি? আমি বলি দেখিও, আমি পাঠ করতে যাবো, এখন পাঠ শুনতে শুনতে যদি তোমার বাবার কিছু হয়ে যায়, ওরা ধরে বলবে এই অবশ্যের মুখে পাঠ শুনে ওর বাবা চলেছে, তাহলে কি হবে? ধরে পিটবে। কি হবে? বলে সেই দায়িত্ব আমার। না আমি বলি তাহলে যাবো, রাধারানী কি জয়, হ্যাঁ ভগবান আমারে নিয়ে যাবে, যাবো। ওরে বাবা, আমি করেছি এই দিকে আমি কিন্তু খুব সচেতন। কি? আমি বলি আমি আর যদি দুর্বল থাকুক, কিন্তু যিনি যাকে নিয়ে যাব, যিনি রন্ধন করবে, উনি নিত্য ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়। তাহলে আমারটা যদি প্রসাদ না হয়, ওই প্রসাদটা খেয়েও তো উনি ব্যাধিমুক্ত হবে। আমারটাই ধরো ফল্ট হতে পারে, ওইটা তো ফল্ট হবে না। কেন? প্রসাদ 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 কহে, প্রসাদ সহজ নয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে ব্রজধাম গতি লাভ হয়। আরে বাড়ি রান্না করে খাওয়া আর বৈষ্ণব ঠাকুর সেই মিলননগর থেকে গোপাল এনে তোমার বাড়ির পদার্থ বস্তু ভগবানকে নিবেদন করে প্রসাদ দিবে, দুটো একই। প্রসাদকে প্রসাদ জ্ঞান না করলে অপরাধ।
ওই আপনার বাড়ির রন্ধন আর এই প্রসাদ রন্ধন একই করলে হবে না বাবা, হবে? হ্যাঁ, প্রসাদ খেলে কি হয় বলে, এই যে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিকের জ্বালা যন্ত্রণা পাচ্ছি, বলে প্রসাদ খেলে ব্যাধিমুক্ত হয়ে যায়, বুঝেছেন? প্রসাদের এমন ক্রিয়া রয়েছে, আপনার এই ভিতরটা পরিষ্কার করে দিবে। আপনি যখন এই দেহটা ত্যাগ করবে, এই অপবিত্র দেহ পবিত্র হয়ে যাবে প্রসাদ পেতে পেতে। এই দেহটা ত্যাগ করলে স্বেচ্ছায় গোলক বৃন্দাবনে আপনি ভ্রমণ করবার সৌভাগ্য অর্জন করবে। নিতাই গৌর প্রেমানন্দে। প্রসাদের মহিমা নাই। তারপরে তো বাবা চলে গিয়েছি, ওরে বাবা সে রুগী তো আলাদা। আমি যখন গেছি তার চোখ টোক বেরিয়েছে এরকম। আমি তো দেখে ভাই পাঠ করব কি, গলা টলা শুকিয়ে যাচ্ছে। সত্যি এই ভাগবত আসনে বলছি, আমি বসেই গায়ের লোমটা পুড়ে যাচ্ছে। আমি শুধু ঠাকুর বলছি, ঠাকুর আমার জ্ঞান নেই, বিবেক নেই, কিচ্ছু নেই, বৈরাগ্য নেই, তুমি আমার মতো অন্ধকে পথ চলাও, নালে আজকে কি হবে, আমার কপালে কি লিখছে আমি জানি না। ভয় তো আছে, ভয় তো আছে, ঠাকুর তো নতুন, বুঝেছেন? বলতে নেই, কিছু সময় পরে দেখে একটু ঘুমালো, বুঝেছেন? তারপরে একটু পাঠ করতে করতে এমন ব্যাগে টেকে উঠলো রে বাবা, আমি পুরা গুছিয়ে একবারে ব্যাগ নিয়ে ছুট, বলে প্রসাদ, আমি প্রসাদ প্রসাদ খাবো, আমি ঘর যাবো। ভাই কোথায় কিছু হয়ে যাবে, ভয়ে পালিয়ে গেছি। পরের দিন ফোন করে বলতেছে, দাদা তুমি কোথায়? আমি বলি কেন? বলে বাবা না আগামী দিনের থেকে ভালো আছে। সত্যিই আসনে বসে বলছি, ওই যে হিরোইটা নিয়ে আমি যাচ্ছি না, সত্যি কি ভাগবত এইরকম? হ্যাঁ, যেখানে ডাক্তার না বলছে সত্যি কি ভালো আছে। আমি জিয়ে না ওনাকে দেখে না আমার চোখ দিয়ে জল এসে গেছে। উনি আর বিছানায় নেই, এরকম চেয়ারে বসে আমাকে দেখে বলছে হরি বল হরি বল হরি বল। ভাবতে পারেন বিশ্বাস দেখুন কি দিতে পারে ভগবত বিশ্বাস। কিন্তু ওই বাড়িতে একজন বৈষ্ণব, এই আসনে বসে বলছি, তিনি এমন ব্রত করেছিল কোনোদিন গায়ে জামা পরতো না, সাইকেলে করে এই নিকাশি বিরুপুর থেকে কোথা গোপীবল্লভপুর সাইকেলে যেত, জগন্নাথপুরী ধামে চলে যেত, এত নিষ্ঠা ভক্ত। কি করলো জানো তো? আমি আছি স্পটে দাঁড়িয়ে, কি বললো বলে, তোদের ঘরে আর পাঠক পেলো না, এই শ্রীকান্ত গীতে পাঠ করা লোকই বৈষ্ণব, ওই বেটা যা শুইছে সেই শুয়া শেষ হয়ে গেল। এই আসনে বসে বলছি, ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু কাউকে নিয়ে মন্তব্য ভগবানের গায়ে লেগে গেলে সঙ্গে সঙ্গে তাকে তুলে। সেই ব্যক্তিটা আমাকে বহুবার ফোন করে রাখছিল, ছেলেকেও পাঠাইছিল। আমি শুধু নিজের লজ্জায় যাইনি, কি আমি ওনার জায়গায় অযোগ্য, যাব না, যাই নাই, বিশ্বাস করেন। কিন্তু ওটা আমার যাওয়া উচিত ছিল, এখন বুঝতে পারছি। তখন তো বাচ্চা, বুঝতে পারি না, এখন বুঝতে পারছি না বৈষ্ণবের কোনো শত্রু থাকে না। যে যখনই বিপদে পড়ে নিজের সর্বস্ব কিছু ত্যাগ করে ওর মঙ্গলের জন্য ওর কাছে যাওয়াটাই আমার উচিত ছিল। ভগবান আমাকে ক্ষমা করো, আমি এখনো ক্ষমা চাই ভগবানের কাছে। কেন ওই দিনটা আমার ভুল ছিল, যাওয়াটা উচিত ছিল। কেন বলে, আমাদেরকে যদি কেউ গালি দেয়, আমাদেরকে যদি কেউ প্রহারও করে, কিন্তু যদি আমার শত্রুও যদি হয় বিপদে পড়লে, তার কাছে গিয়ে হরিকথা শোনানোটার জন্যই ভগবান আমাকে এই দেহ দিয়ে পাঠিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ। কিন্তু সেটা আমি করতে পারলাম না, ওইখানটা আমার ফল, বুঝেছেন? তারপরে 2 দিন তো হয়ে গেল, তৃতীয় দিন বিছানা আছে, রুগী নাই। এবার আমি চিন্তা করতেছি, পাঠাও বসে গেছি, রুগী গেল কোথায়? ও যে আপনাদের মতো দলে সবার মধ্যে ঢুকে গেছে, আমি জানবো কি করে? ওরা ভালো করে তো দেখি নাই, বিছানায় ছিল। এবার শ্রোতার আসনে বসে গেছে, বুঝতে পারেন? পাঠ শেষ হওয়ার পরে আমি বলি, আরে তোমার বাবাকে একটু ডাকো, মাথায় ভাগবতটা ঠিক একটু তুলসী দিতে হবে, ওটাই তো ঔষধ। এই ভাগবতের চরণ তুলসী, এটা ঔষধ। ওই জন্য যারা জানে, যারা জ্ঞানী, তারা এই তুলসীটা নিয়ে কি করে জানেন তো? 2টো চায়, একটা গ্রহণ করে, আর একটা কি করে, এত তুলসী তুলে তার মধ্যে মিশে রোজ সকালবেলা কি করে ওইটা খায়, যে ভগবান এইটাই হচ্ছে আমার সর্বব্যাধি মুক্তির মেন ঔষধ, তোমার চরণ প্রদত্ত তুলসী। ভক্তি, বুঝেছেন? এটারও ভক্তি, বুঝেছেন? এইভাবে তো আমি যখন ডাকলাম, বলে বাবা তখন আসতে পারবে না। বলি কেন? বলে বাবা না, ওই ভক্তরা সব বসে গেছে, তাদের পাতা দিচ্ছে। এই ভাগবত আসনে বসে বলছি। বিশ্বাসটা আপনারা কতটা করবেন সেটা আপনাদের ব্যাপার। আর আমি যদি মিথ্যা বলি, আমার এরকম লোক আছে, আপনাকে ফোন করে জানাতে হবে। আমার নিজের জীবন চরিত্র, এটা আমি নিজে দেখে সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ভাগবত এইরকম একটা জিনিস, সেই কারণে আমি ভাগবতে জড়িয়ে গেলাম। লাইনটা হ্যাঁ, ভাগবতে এমন শক্তি আছে, কিন্তু ভাগবত এমন একটা জিনিস, আপনি বুঝুন আর নাই বুঝুন, একবার প্রণাম করে বসুন, ভাগবত আপনার হৃদয়ে যদি একবার বসে যায়, আপনি এই সংসার আপনি বুঝতে পারবেন কিভাবে পার হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দের। বুঝেছেন? মানুষটা মিনিমাম 6 বছর বেঁচে ছিল, কত বড় বড় পাঠক। তারপরে বাবু যেই ভালো হয়ে গেছে, ভাই আমাকে আর ডাকে না।
বুঝেছেন? সে সব বড় বড় পাঠক সবাই যায় আসে, বাস যা পড়ে গেছে আবার আসে। চিন্তা করে দেখেছেন তাহলে মানুষের ভালোবাসাটা কিরকম? কি মানুষ কিছু কিছু মানুষ কি করে জানেন তো, সহজ কেউ যদি পায় তাকে আবার নিয়ে ব্যবহারও করে নিতে পারে, বুঝেছেন? কিন্তু আপনাকে জানতে হবে কোনো ব্যক্তি যদি আমার বাড়িতে এসে না চায়, আমার তো অনেক সৌভাগ্য। কি কেন? উনি দাবি করেনি, আমি গর্ব করে বলতে পারি উনি দাবি করেনি। কিন্তু দাবি করেনি মানেই কি, হ্যাঁ ওনাকে ঠকানো উচিত? অনেকে আমাদের ঠকায়, তো কি হয়ে গেছে রে বাবা? আরে ভগবান আমাদেরকে দিয়ে রাখছে বলে আমরা এখন পরম আনন্দ সুখে রয়েছি। এই জন্য আপনাদের আশীর্বাদে মুক্ত কণ্ঠে বলছি, আপনাদের যেখানে ভাগবত হবে, এই কীর্তন যারা করছে ইনাদের তো একটা কিছু পারিশ্রমিক দিতে হবে। পূজারি যে আছে, আমারটা ফ্রি অফ কস্ট, 1 টাকা দিতে হবে। আমি হাসতে হাসতে ঘর চলে যাব। এই আসনে বসেছি যা, আর মুখের সঙ্গে বলার সঙ্গে পরীক্ষা করে নিবে, আমাকে কিচ্ছু দিতে লাগবে না। কারণ ভগবান আমাকে যেটুকু দিয়ে রাখছে আমি ওইটুকুই নিয়ে খেলে আমার শেষ হবে না। নিতাই গৌর প্রেমানন্দের দিতে লাগবে না। কেন? ভগবানকে নিয়ে বেচাকেনা করার প্রবণতা আমার নাই। কেন? শাস্ত্র কি বলছে শুনুন, ভাগবত বলছে এই জগতে যাগ যজ্ঞ, এই জগতে যে যাগ যজ্ঞ ধর্ম অনুষ্ঠান, এই ভাগবত পাঠ এর মুখ্য লক্ষ্য কি জানেন? বিত্ত লাভ। বিত্ত মানে টাকা পয়সা। আমি যদি পাঠক হয়ে যাই, বেশ আজকে যদি আপনাদের মনোরঞ্জন হয়ে যায় পাঠটা শুনে, কালকে আমি বলবো আমার স্টাফ নিয়ে 5,000 দিতে হবে। কি তাহলে ভগবানের শাস্ত্র যথাযোগ্য আমি মর্যাদা দিতে পারলাম না? তাহলে সাধু মানে কি? শাস্ত্র মর্যাদা দিয়ে যিনি ধর্ম প্রচার করে। একজন শাস্ত্র ভাগবত, আরেক ভাগবত হচ্ছে। তাহলে এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হয় ভক্তিরস পাত্র। দেখো এত ঝড় বৃষ্টি নিঃস্বার্থভাবে গোপাল নিয়ে আসছে। আমার বাবা হলেও এটা করবে না, করবে ওই স্বার্থ খুঁজবে। হ্যাঁ আমাদের বাবা মা কি বলে জানো তো, ওই তুই যার ঘরে কিছু জমিদার না গরিব। আমরা কেন বলুন তো, কত দিচ্ছে? বিশ্বাস করুন, এই লোক সবসময় জিজ্ঞাসা করবে কত দিচ্ছে। বুঝেছেন? আমরা বলি জানো বাবা 2000 দিচ্ছে। বলা যাবে নিজে খালি হাতে, আয় হায়, তাহলে আগুন লেগে যাবে। বুঝেছেন? আগুন লেগে, হ্যাঁ বিনা পয়সা তোর বেলায় কেউ আসে? আমি বলি বাবা একটা জিনিস জানবে, যদি কিছু সঠিক করে রাখেন না, দ্রৌপদী ভগবানের চরণে এতটা কাপড় দিয়ে রাখছিল, তার দেওয়াটার মধ্যে কোনো রকম আকাঙ্ক্ষা ছিল নি বলে ভগবান তার বিপদের দিনে তার স্বামী ছিল তার পাশে দাঁড়ায় নাই, পিতামহ ভীষ্ম ছিল তার পাশে দাঁড়ায় না। দ্রৌপদী নিরুপায় হয়ে যেই দিন ভগবত পাদপদ্মে নিজেকে উৎসর্গ করে কেঁদেছিল, স্বয়ং ভগবান এসে তার বিপদের দিনে তার লজ্জা রক্ষা করেছে কাপড় দিয়ে। তাই এই জগতে যদি কেউ ভগবানের জন্য দেয়, ভগবান তার ঋণ শোধ করবার জন্য সদা সর্বদাই তৎপর রয়েছে। এই জন্য ভগবত পাদপদ্মে যেটা দিবেন, সেই দেওয়াটাই যেন না কোনো রকম নাম যশ প্রতিষ্ঠা না হয়। ওই দেবেন, আপনি ধরুন মন্দির একটা দিয়েছেন, সেখানে আপনার নাম খোদাই করে দিচ্ছেন, এটা দান হলো না। কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি ধরুন কোনো কিছু দিতে যাচ্ছেন, পকেট হালটাচ্ছেন, ওই দান করবেন না। আপনি যখন দান করবেন, যেটা আপনার হাতে আসবে সেটা চোখ বন্ধ করেই ভগবানের উদ্দেশ্যে দিবেন, তাহলে ভগবানের চোখ বন্ধ করে বেশি করে দিবে। আর আমি এত কঞ্জুস, আমি আমার কথাই বলছি, আমি আগে এরকম দিতাম কম, কিন্তু এখন বুঝে নিয়েছি যখন দিতে হবে চোখ বন্ধ করেই দিতে হবে, দেখা যাবে না। কারণ ভগবানকে যদি চোখ বন্ধ করে দিয়ে কি ভগবান চোখ বন্ধ করে বেশি দিয়ে দিবে, তখন আমার অভাব চলে যাবে। এই জন্য ভগবত চরণটা আলাদা। এই জন্য যিনি ভগবানকে ভালোবেসেছেন, সেই ভালোবাসাটা যদি গোপীর অনুগত হয়ে ভালোবাসে, তাহলে ভগবান সেই ঋণ শোধ করবার জন্য আসবেই আসবে। বুঝেছেন? তাই ভগবান কি করলেন না, সেই শিবাসের ঘরে শিবাসের পুত্রের মৃত্যুর কারণে এখন কি করছে না, সেই শিবাসের পুত্রকে ডেকেছে। এখন সেই মৃত পুত্র কি করেছে, সেই দেহেতে ফিরে এসেছে। বুঝেছেন? এবার কি করেছে, উঠে দাঁড়িয়ে বলছে, হে প্রভু, এই শব্দ আপনার খেলা। দেখুন শিবাসের পুত্র কি করেছে, দাঁড়িয়ে বলছে, প্রভু এই সংসারে সবই তোমার হাতের খেলা। তুমি কাউকে মনে করলে রাজা করতে পারো, আবার কাউকে মনে করলে কি করতে পারো, ভিখারিও করতে পারো। তাই তোমার কাজ হচ্ছে উঠানো আর নামানো। কি বাবা, তুমি কাউকে রাজা করতে পারো, আবার কাউকে তুমি ভিখারিও করতে পারো, ঠিক না? তাহলে প্রভু সবই তোমার খেলা। এই দেহ যতদিন থাকার কথা,
এই দেহেতে যতদিন থাকার কথা ছিল ততদিন ছিলাম, তারপরে আমি যেখানে এসেছিলাম যেখান থেকে আমি সেখানেই যাব। কি বাবা, এটা তো কর্তব্য, আমাকে যেখান থেকে আসতে হয়েছে সেখানে ফিরে যেতে হবে। তাহলে মানুষ এই সংসারে প্রত্যেকটা জীব তার কর্মফল অনুসারে এই সংসারে যাওয়ার দিন অনেক দেখবেন কীর্তনিয়া, অনেক ভাগবত পাঠকও বলে, শোনো মা, যাওয়ার দিন কিন্তু কেউ কিছু নিয়ে যেতে পারবে না সংসারে, ভগবানকে যখন দিবেন একবার ভালো করে দিবেন হ্যান ত্যান। তা তুমি তো জানো যাওয়ার দিন কিছু নিয়ে যেতে পারবেন, তাহলে তুমি লোকটা দাবি করো কেন? ঘুরিয়ে বলতে পারবে না আপনাদের সাহস আছে? আমার সাহস আছে। তুমি তো জানো নিয়ে যেতে পারবে, তাহলে 60,000 টাকাটা কেন করলে? কেন করলে? কিসের জন্য করলে? প্রয়োজনে তো পাব নাই। উনার কথাতে আমি এখানে এসেছি, উনি প্রয়োজনে যদি আমার 200 দেয়, উনারও কল্যাণ আমারও কল্যাণ, ওরা যদি মেনে নিতে পারি। কিন্তু যদি আমি 200 গায়ে 400 নিয়ে যাই, উনারও কল্যাণ হবে না, যিনি করালো উনারও কাজ হবে না, আপনাদের তো একবারেই হবে। এই জন্য বলি মহারাজ যখন দানে গিয়েছিল বলছে যজ্ঞসূত্র ব্রাহ্মণ যদি গৃহস্বামী যা দান দিবে সেইটা যদি ভালোবেসে দান গ্রহণ করে তাহলে ব্রাহ্মণের তেজ বাড়বে, কিন্তু যে ব্রাহ্মণ যজমানের দানে অসন্তুষ্ট হয় তাকে নরক যেতে হয়। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দ। আমার কথা নয়, শাস্ত্রের কথা, বুঝেছেন? এখন সঙ্গে সঙ্গে বলছে নিজ কর্মের ফলে কত মা কত মা আমি এগুলো পেয়েছি। হ্যাঁ কিনা বলুন? কতবার জন্মগ্রহণ করেছি, এই তোমার বাবা তোমার মা, এই যে বলছো মা বাবা, এই যে সম্বন্ধ, এরকম কত সম্বন্ধ তুমি কাটিয়ে এসছো, তোমাদের মনে আছে না? আবার তুমি যখন দেহত্যাগ করবে মনে থাকবে। কিন্তু ভরত মহারাজ দেখুন হরিভজন করবার জন্য গিয়েছিল, সংসার ত্যাগ করে, রাজ সুখ ত্যাগ করে, কিন্তু সেখানে গিয়ে জানেন তো গুন্ডকের অর্ধ জলে কি করছে না ভগবানের স্নান করে আচমন করছে। আর হঠাৎ দেখলো চোখের আগের দিকে একটা গর্ভবতী হরিণ, মানে গর্ভে হরিণ বাচ্চা রয়েছে, বুঝলেন, শাবক রয়েছে, ও জল পান করবার জন্য এসেছে, জলটা খাচ্ছে, আর একটা বাঘ গর্জন করছে। ওই বাঘের গর্জনে না লাভ দিয়ে একবারে নদী পারে একটা গুহাকে কি করলেন, আশ্রয় করলেন। আর ওই যে লাভটা দিয়েছে ওর না বাচ্চা প্রসব করেছে, আর বাচ্চাটা প্রসব যে হয়ে গিয়েছে, বাচ্চাটা জলে ভাসছে। আর ভরত মহারাজ দেখছে ওই যে মা হরিণটা ওই যে গর্ভযন্ত্রণায় ও কি করলেন, সেই গুহায় গিয়ে মৃত্যুবরণ করলেন। ভরত মহারাজ মনে মনে চিন্তা করলেন, এই মা হারা হরিণ, এর তো আর আমি ছাড়া এই জঙ্গলে কেউ নেই, তাহলে এখন সাধু মানুষ কি হয়? বিপদ বললে না, খুব সাবধান, বিপদ বললে সবার ঘরে আবার ছুটে যাবে, তোমাকে আবার ব্যবহার করে বিপদে ফেলে দিবে। এরকম লোকের জন্ম হয়েছে কলিযুগে। আমরা তো পুরা ঘাটের কাঠ, আমি ঘাটের কাঠ, আমি ব্যবহার করে করে মানুষকে দেখে নিচ্ছি, যাদেরকে তুমি এই লাইনে নিয়ে আসবে তারাই তোমাকে এই লাইন থেকে সরানোর চেষ্টা করে। আপনি ধরুন এই ছেলেটাকে লাইনে নিয়ে আসছেন, তো ওই ছেলেটাই তোমাকে এই লাইন থেকে সরানোর জন্য সে যত রকমের বিদ্যার চেষ্টা করে। বা এমনও হতে পারে লুকিয়ে লুকিয়ে দেখো তোমার নামে যে অন্যর কাছে যে গালি নিন্দা করে, ও কি বুঝে, ও কি জানে, আমি ওর থেকে বেশি জানি, বলেই দিবে। পরে সে যা ও জানে যে আমি যাকে বলছি সে খুব প্রিয়জন, সে যা ওর থেকেও আমার প্রিয় ও জানেনি, সে যখন এসে বলতেছে আপনি এই লোকটা এই কথা বলছে, তখন ওর প্রতি ভালোবাসা থাকবে। ওই ভালোবাসাটা যদি কোনো কারণে কারো উপর থেকে যদি একবার মনটা সরে যায়, সে যত ভজন করুক না কেন সেই ভজনটা তার পুরা গেল জলে। নিতাই গৌর প্রেমানন্দের বল। খুব সাবধান। এই জন্য ভজন ধরে রাখার জন্য বলল, কোনো ব্যক্তি যদি ভগবানের চরণ অপরাধ করে গুরু তাকে বাঁচাতে পারে। হ্যাঁ কিনা বলুন? পারে তো। কিন্তু কোনো ভক্ত যদি গুরুর চরণ অপরাধ করে, দেখুন প্রথমেই তার ভজনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য খবরদার বলছি, আগুনে হাত দিলে হাত পুড়বে, কিন্তু বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ হয়, জীবন সুখের জীবনটা তার ধ্বংস হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ যে ভুলটা করেছিল, কি করে নাই, সামান্য অপরাধ, ঋষি ধ্যানস্থ অবস্থায় রয়েছে, পিপাসা কালী পিপাসা এসেছে, জল চাইছে, ঋষি তো ধ্যানে মগ্ন ছিল, তিনি না বুঝে সুঝে কি করলেন, একবার ক্রোধে মাশ্চর্য দ্বারা পরিচালিত হয়ে মৃত সর্প কি করলেন, রাজা কি করলেন, সমীক ঋষির গলায় দিয়ে দিলেন। আর সমীক ঋষির পুত্র যখন বন্ধু বান্ধবদের কাছ থেকে জানতে পারলেন, সে কি করলেন, কৌশিক নদীর জল আচমন করে তিনি ব্রহ্ম ব্রজতুল্য অভিশাপ দিলেন, আমার পিতাকে যে এই অপমান করেছে বিষধর তক্ষকের হাতে 7 দিনের মধ্যে প্রাণ বিসর্জন দিতে হবে। সাতটা বাজির আজকে ওই যে ড্রাইভার নিতাই গৌর প্রেমানন্দ কি হরি বলে। হ্যাঁ কিনা বলে, ও ওই না দরকার নেই, ঠিক আছে, বুঝেছেন। দেখেন গোবিন্দের কি লীলা দেখেন। হ্যাঁ
বাজি, হ্যাঁ হরিবল দেখছেন, হরিবল এই হরিবলটা যেন ধরা থাকে। নিতাই গৌর প্রেমানন্দের। সকালবেলা উঠে মাকে বলবে হরিবল, যাকে দেখবে হরিবল বলবে, ঠিক আছে? আর এরকম যাদের তিলক থাকবে দেখলেই চরণে পড়ে যাবে, প্রণাম করবে, তোমার জীবনে উন্নতি হয়ে যাবে। যাও কি নিতাই গৌর প্রেমানন্দের বলে। এবার শোনো তো মন দিয়ে শোনো। এখন কি করেছে, কথা বললে মা আমার ইন্টারনেট কানেকশন কেটে যাবে, যে লাইনে আছে আমি বিপরীত দিকে চলে যাবো, বুঝেছেন? এও তো ভগবানের কৃপাই হচ্ছে নাকি? দেখুন আমার যত পড়াশোনা থাকুক না, ভগবান আমার পরিচালনা করছে এই মুহূর্তে। আমি নেমে গেলে তুমিও যা, আমিও তা। যতক্ষণ এখানে আছি তার শক্তির মাধ্যম দ্বারা বলা হয়ে যাচ্ছে। আমার নিজস্ব ব্যক্তিগত শক্তি নেই বাবা। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যন্ত্রীকে বহনের যন্ত্র কেমনে বাজিবে? ভগবান আমাকে বাজি নিচ্ছে আপনাদের কৃপায়। আপনারা পরিবেশটাকে একটু ধরে রাখুন। যখনই বলবেন ওপাশে পুজো ঢেকে করে রান্না হয়ে গেলেই আমাকে বললেই সঙ্গে সঙ্গে বিশ্রাম করবেন। কিন্তু রান্না না হয়ে গেলে বেকার বসে থাকবেন, তার থেকে শুনুন কি বাবা, কথা বলবেন না, ঠিক আছে? এখন কি হয়েছে জানেন তো? যেই অভিশাপটা দিয়েছে কি, আমার পিতাকে যে এই অপমান করেছে, বিষধর তক্ষকের হাতে 7 দিনের মধ্যে প্রাণ বিসর্জন দিতে হবে। এই কথা তিনি ধ্যানস্থ অবস্থায় যে ছিলেন, তিনি ধ্যানযোগে ধ্যান ভঙ্গ হয়ে গেল এই অভিশাপের মাধ্যম দ্বারা। তিনি জানতে পারলেন আমার পুত্র যাকে অভিশাপ দিয়েছে তিনি সাধারণ কেউ নয়। যে মা উত্তরার গর্ভে ছিলেন, স্বয়ং তখন কুরুক্ষেত্রের যুদ্ধ, বুঝেছেন? আর সেই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রটা নিক্ষেপ করেছিল, সেই ব্রহ্মাস্ত্রের দ্বারায় জিনাকে, যিনি মায়ের গর্ভে ছিল, সেই পরীক্ষিতকে ভগবান তাকে রক্ষা করেছিল, বুঝেছেন? সেই পরীক্ষিত বাল্য বয়সে সর্ববিদ্যায় পারদর্শী, মনোরঞ্জনকারী রাজা, তার রাজ্যে যদি কেউ অন্যায় করে তিনি প্রতিবাদ করে। আচ্ছা, তিনি এত বড় বৈষ্ণব হয়ে, ভক্ত হয়ে তিনি সাধুকে অপমান করতে পারে? বলুন। বলে অপমান করার কারণটা একটু জেনে নিন, শিখে রাখুন। বলে অপমানটা হয়ে গেল কেমন করে? বলে ওই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কংসের শ্বশুরমশাইয়ের নাম কি ছিল? জরাসন্ধ, বুঝেছেন? ওর যে মুকুটটা ভীম কি করেছে, ছাড়িয়ে রেখেছিল রত্ন ভাণ্ডারে। আর পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করলো, আমি তো রাজা, হরিণী শিকারে যাব, তাহলে ওই রকম মুকুট পরে যদি যাই তাহলে রাজা বলে মানাবে, প্রজারা দেখে আমায় অনেক সম্মান করবে। ওই মুকুটটা পরার সঙ্গে সঙ্গে সৎ ব্যক্তিটা অসতে জড়িয়ে গেল। নিতাই গৌর প্রমানন্দ। মানে দেখুন জরাসন্ধুর যে গুণটা, সেই গুণটা আপনারা অনেকে বলেন বৈষ্ণব জনের একটু গোড়ামি আছে, এর হাতে খায় না, তার হাতে খায় না। হ্যাঁ খাবো, আপনি জায়গাটা ঠিক করে নিন। যে জায়গাটা আমি বীজ দেবো সেই জায়গাটা একটু ঠিক করবো না কি বাবা? এই জন্য কারো ভজন সাধন নিয়ে চেষ্টা করবেন না। আপনি আপনার জায়গায় থাকুন, উনি উনার জায়গায় থাকবেন কি বাবা? কিন্তু বৈষ্ণব কোনোদিন কারো ক্ষতি চায় না। বৈষ্ণব জগৎ জীবের মঙ্গল চাই বলে সংসার ত্যাগ করে তোমার মঙ্গলের জন্য, তোমার জন্য গোবিন্দ চরণে কেঁদে কেঁদে জানে ভগবান এদের ধন টাকা পয়সা সব দিয়েছ, হে ভক্তি দেবী, ভক্তি ধনটাই এদের বাকি রয়েছে, তুমি এসে এদের মধ্যে ভরে দাও। নিতাই গৌর প্রেমানন্দের, বুঝেছেন? এখন অভিশাপ যখন দিয়েই ফেলেছে, আরে পুত্র যখন অভিশাপ দিয়েছে, অভিশাপ তো তাকে ফলবেই। তখনই কি করলেন, বললেন দেখো অভিশাপ যদি কেউ দেয়, মাও যদি অভিশাপ দেয়, সেই অভিশাপের কথা তাকে জানানো কর্তব্য। এই জন্য অভিশাপ দেওয়া উচিত নয়, বুঝেছেন? যাকে থেকে আমরা কথাকে অভিশাপ দিয়ে, অভিশাপ দেওয়া যাবে না। যদি দিয়ে দেন, আপনার সারা জীবনে যত রোজগার করলেন ভক্তি, এতদিন ধরে যে ভজন সাধন করে যে মানে ফলটা পেলেন, ওই অভিশাপে সব নষ্ট হয়ে যায়। খুব সাবধান, কেউ আপনাকে দেও সেটা ঠিক আছে, আপনি কাউকে দিবেন না, তাহলে আপনার যে শক্তিটা সেটা নষ্ট হয়ে যাবে, বুঝেছেন? এখন কি হবে? তখনই সঙ্গে সঙ্গে কি করলেন, গৌরমুখ বলে একজন শিষ্য ছিল, তাকে পাঠিয়ে দিলেন পরীক্ষিত মহারাজের কাছে। আর কিন্তু রাজা যতক্ষণ মুকুট পড়েছিল ততক্ষণ কিন্তু তার কোনো কিছু মনে নাই। কিন্তু যেই রাজ্যে ফিরে গিয়েছে, মুকুটটা খুলেছে, তখনই ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে পড়ে কাঁদতে শুরু করেছে। বলে কি বড় অপরাধ করেছি, আমার সন্নিকটে বুঝি বড় মহা বিপদ। আর যা এই কথা বলেছে, হঠাৎ এসে হাজির হয়েছে। বলে কে? ঋষিপুত্র গৌরমুখ। তখনই সঙ্গে সঙ্গে কি করলেন, মহারাজ পরীক্ষিতের কাছে যে বলছে, হে রাজন, সমীক ঋষির পুত্র সিঙ্গি তোমাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে আপনাকে প্রাণ ত্যাগ করতে হবে। পরীক্ষিত মহারাজ জ্ঞানী মানুষ তো, শুনে স্তম্ভিত হয়ে গেলেন। তারপরে নিজ অপরাধ স্বীকার করে নিলেন, এবার আনন্দে নৃত্য করতে শুরু করেছে। বলে আনন্দ কেন? পরীক্ষিতের আনন্দের কারণ কি, হেতু কি?
আর একটা মানুষকে যদি কেউ বলে 7 দিনে মরে যাবে, সে আনন্দ করবে, নাচবে। পরীক্ষিত মহারাজ নেচেছিল, বলে কেন? বলে আমি জানতে পেরে গিয়েছি কলিযুগে, হ্যাঁ আমি 7 দিন বেঁচে থাকবো, এই গ্যারান্টি। আপনাদের সবার গ্যারান্টি আছে তো? তাহলে গ্যারান্টি যার নাই, তাহলে ভগবানের চরণে এই মুহূর্তে আশ্রয় করা উচিত, নাহলে সে বোকা, নিজেকে আত্মঘাতী করবে। এই জন্য আমাদের গ্যারান্টি সম্বন্ধে বুঝে গেছি বলে বাল্য বয়সে কে লাল মারতেছে, কে গাল দিচ্ছে, কে জুতা মারতেছে, মার খেয়ে ঘাটের কাঠ হয়ে পড়ে আছে, দিচ্ছে কেউ আর বলে না শ্রীকান্ত ব্যবসা করতে বেড়াইছে পাট নিয়ে, বলছে দুঃখ নেই, বলে দিচ্ছে ঘাটের কাঠ বুঝে নিচ্ছে। তার গ্রামে কে 60,000 টাকা লিখেছে, আমাকে রাত্রি 1:30 পর্যন্ত দাঁড় করিয়ে আমি নাকি ব্যবসা করতে পেরেছি। আমি গৃহস্বামীকে জিজ্ঞাসা করো, নাহলে আমার পাঠের যদি স্টেজ এরা জানে, আমি যেখানে সেখানে চলে যাই, যার তার কাছে যাই, কোনো চিন্তা নেই, যে যখন সেই মুহূর্তে ডাকবে আমি চলে যাই। আজকে আমি খুব নিজেকে গুটি নিচ্ছি যে এই সহ্য করতে পারছি না, এত লোক পেশাদারি পাঠক হয়ে গেছে, সবাইকে মনে করছে পেশাদারি, মানে মা খারাপ মানে তার সন্তানও খারাপ, বুঝেছ? আরে খারাপ মায়ের সন্তান ভালো হয় নাই? হ্যাঁ, সবাই কি ব্যবসা করতে আসছে? সাধু নাই সংসারে, সবাই কি ব্যবসায়ী? কি করবেন বাবা, শুনতে হচ্ছে। এখন দেখুন, এইবার এই বাবা একটা দারুণ কথা বলছে, বর্তমান যুগে একটা কথা বলে, আচ্ছা আমার মতো কেউ পোশাক পরে যদি কেউ চুরি করে, তাহলে আপনি যে করেছেন তাকে ধরুন, আপনি আমাকে ধরে অপমান করছেন, আমি কি করবো? লাস্টে লাইন ছেড়ে দেবো বলুন? কি বুঝেন? তদ্রূপ দেখবেন সাধু প্রকৃত যে ভগবানকে ভালোবাসছে, আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, আপনারও বাড়িতে যেখানে আসছে আজকে, আমার কাছে 1 টাকা যাচা যাবে, 1 টাকা হাতে দিয়ে যাবে। এটা আমি সংকল্প করে দিচ্ছি, রথ পূর্ণিমা থেকে আমার জীবনটা আমি ভগবানের কাছে রেখে দিয়ে গেলাম, বলি মহারাজ আমরা আত্মনিবেদন করলাম, দেখি আমি খেতে পাই না পাই। পরিষ্কার, আমার যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে, একটা হাতি 1 কুইন্টাল খায়, আরে ভগবান তার চিন্তা করে। একটা নদীর নিচে যদি একটা মানে পোকাও থাকে, ভগবান তার কথা চিন্তা করে, তাহলে আমার চিন্তা করবে না আমি সঠিক কাজ করলে? মনমনা ভব মদ ভক্ত মজ্জিজবাং নমস্কার, ভগবান বললো যদি সঠিক কেউ করে আমি তাকে তার ঘরে লক্ষ্মীকে বুঝ করে দিয়ে রাখবো, তাহলে আমি চিন্তা একবার প্রতিজ্ঞা দেখি বাঁচি না বাঁচবে, দেখি বাকি জীবনটা দেখি বাঁচবো তো নাকি। আর খেতে না পেলে তখন ভিক্ষা ঝুলি দিয়ে হাতে, বাবু তোমার ঘরে আসছি একটু ভিক্ষা চেয়ে নিবি। ভগবানকে নিয়ে আর ব্যবসা করবো না। অনেক ব্যবসা শুনেছে, কি বলে জানো তো, কেউ 200 টাকা তোমায় ভালোবেসে দিয়েছে, কেউ 60,000 টাকা নিয়ে গেছে, সেও যা নাকি আমিও তা। আমি নাকি সে 20 টাকার পটল, 100 টাকার পটল আছে, 80 টাকার আছে, 60 টাকার আছে, আমি 20 টাকার পটল এত লোকের কাছে। সমাজ ব্যবস্থাটা দেখুন, এই হিন্দু ধর্মটা কি জানেন তো, আমরা যারা প্রকৃত হিন্দু ধর্ম প্রচার করার জন্য আসি, দিনের পর দিন রক্ত শ্রম দিয়ে চেষ্টা করছি, 12টা 1টা রাত্রি, কিন্তু আজকে আমরা ঘাটের কাঠ হয়ে গেছি। আর যারা দেখবেন প্রকৃত নিয়ে আসে, তার গাড়ি নিয়ে আসে, তার লোকজন আসে, বাট পরমানন্দে নিয়ে চলে, বুঝেছেন? হ্যাঁ, হবে না, কিচ্ছু হবে না, কাজই করবে না। এবং কি দেখুন, আমি ভাগবত ধরেও করতেছি, শুনেন বাবা, আমি কিন্তু ভাগবত খুলে রাখছি, আর তাদের ভাগবত শেষ হয়ে যাচ্ছে, ভাগবত তার খোলা হয়নি, তাতে লাভ, হ্যাঁ তাতে লাভ। আর যারা খুলে নাকি মুখস্থ বিন্দা এমন পণ্ডিত। আচ্ছা বলুন তো বাবা, আপনি ইনাদের বাড়িতে আসছেন, আপনাকে অভ্যর্থনা করে আসন দিয়েছে, তাহলে ভাগবতকে আপনি ভাগবতের জায়গায় সম্মান তো দিতে হবে। ভাগবতের একটা কিছু বলুক, তা ভাগবত শেষ, হ্যাঁ কিনা বলুন? তাহলে দেখুন তাদের সম্মান দেখুন, 4,000 5,000, যে লোকটা 300 টাকা আজকে 25,000 টাকা। তাহলে এই যে আমার যে প্রচেষ্টাটা, আমাকে দেখবেন কোন দিন মেরে না খালে ফেলে দিচ্ছে যারা এইটা করে খায়, হ্যাঁ কেন বলুন? গায়ে বাজবে না। কিন্তু আমি কাদের জন্য লড় দিচ্ছি? আপনাদের জন্য। কিন্তু আপনারা পাশে যদি না থাকে, তাহলে আমার বেকার লড়াই হয়ে যাবে। ওই দেখবেন, এই যে ইংরেজরা 200 বছর শাসন করেছিল না, ওই যে ক্ষুদিরাম প্রফুল্ল চাকে ধরাইছিল আমাদের মতো একজন হিন্দু চা দোকানি, ধরাইনি? কিসের জন্য? তাহলে আজকে আমাদের কর্তব্য ছিল ভারতবর্ষ তারা স্বাধীন করবার জন্য নিজের জীবন দিয়েছে, আমরাই চাইলাম না। নিতাই গৌর প্রমানন্দের বলা। এই যে আপনারা যতজন আসেন, প্রতিজ্ঞা করেন না আমরা এমন জনকে দিয়ে পাঠ করবো যে লোকটাকে আমরা যা দেবো খুশি হয়ে যাবে, সেই রকম জন দরকার। এইটাই হলো আমার লক্ষ্য। এই লক্ষ্য তৈরি করতে গিয়ে ভেঙে যাচ্ছে। ধর্ম শিক্ষা দিচ্ছে বাবা, দারুণ কথা। আজকে যখন শুনেন আমরা ওই যে কোনো
কোনো শিক্ষার জায়গা নেই জানেন। সবচেয়ে বড় কথা আরেকটা জানেন বাবা, কিছু মনে করবেন না, তাদের তাদের কত দেখুন ছোটবেলা থেকে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ধর্মের জায়গায়। আচ্ছা আরেকটা শুনেন, আচ্ছা মায়েরা এখানে তো সবাই আছে, আমি একটা প্রশ্ন করব, কিচ্ছু মনে করবেন না। আচ্ছা বলুন তো, মায়েরাই বলবেন, আচ্ছা বলুন তো কৃষ্ণ প্রণাম কেমন? এই জগন্নাথ মা বলেন কৃষ্ণ প্রণাম কেমন? এইখানেই প্রশ্নের উত্তরটা দেখে নি। এরা ভাগবত শুনিনি, এরা শুধু গল্প শুনে, এরা প্রণামটাই জানে না। তাহলে কি করে আমরা আমাদের ভগবানকে প্রণাম জানি না? বলুক পিতা মাতার প্রণাম জানি আমরা ছোটবেলা থেকে, যেমন তাহলে এই যে ভক্তি প্রণাম ঠাকুরের প্রতি, সেইটা তো আমাদের। কিন্তু দেখুন শাস্ত্রে বলছে নাম আর প্রণাম। এই বয়সে যদি ওই নাম করি আর ই করি, বাবা আরেকটা কথা বলি, শাস্ত্র বলছে নাম আর প্রণাম এই দুটোর মাধ্যম দ্বারাই কলির জীবরা ভগবত ধামে ফিরে যাবে। নাম করলে আর প্রণাম করলে। কিরকম বললেন? বললেন দেখুন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণের সংসার করো ছাড়িও নাচার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এইবার কৃষ্ণ যদি উদ্ধার করে, তাহলে আপনি ধরুন কালীর পূজা করছেন, দুর্গা পূজা করছেন, শিব শীতলা করছেন তো, আচ্ছা যাওয়ার দিন কি শীতলা বলবে? হ্যাঁ দুর্গা বলবে, তাহলে কি বলবে? হরিবল বলবে। তাহলে আপনি কি এত বোকা? তাহলে যাবার দিন যদি হরিবল বলতে হয়, তাহলে এখন থেকেই আমি হরিবল বলা শুরু করব, নিজে বলবো, ওই হরিবল বলা আজকে ওকেই ধরছি আমি, ওরে হরিবল দিয়ে যাবো আমি, আমার শক্তির ওকে সঞ্চার করে যাবো, ওটাই ঠিক করে যাবো আমি। ওইটা একটাকে ধরে লিছি, ওকে শুরু থেকে আমি ধরে লিছি, ওকেই হরিবল শিখে দিয়ে যাবো। কেন? ওটা এখন কোনচা বাঁকালে এখন বাঁকবে, আমরা তো সব হচ্ছে বাঁশ হয়েছি, বাঁকাতে গেলে ভেঙে যাবে, ওইটাকে ঠিক করতে হবে, যেটা এসেই করে দিচ্ছি সবাই মিলে। রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম হরে হরে, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।